চলো দেখো আজকে 23 থেকে হবে, হ্যাঁ? দেখো 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য কোন সংখ্যা এত আর এত মাঝখানে থাকবে? তাহলে সংখ্যাগুলোর পরে কি হবে বলো? দ্বারা বা দিয়ে থাকলে এদের লসগু বার করে নাও, হ্যাঁ? 6, 8, 10, 12 এদের লসগু বার করো। লসগু কিভাবে বার করে বলো? প্রথমে 2 বার দাও, 2 দিয়ে 6 ভাগ করো, 3 দুগুণে 6, 2 দিয়ে 8 কে ভাগ করো, 4 দুগুণে 8, 2 দিয়ে 10 হ্যাঁ 5 দুগুণে 10, 6 দুগুণে 12, লেট কেন হয়? থাক থাক থাক, ইনি বসে থাকো, বসে থাকো, ইনি বসে থাকো, বসে থাকো। দেখো আরো 2 বার যদি দাও নামতা বলে আসতে পারো, হ্যাঁ? 2 বার যদি দাও 3 3, 2 বার দাও 2 দুগুণে 4, 5 5, 3 দুগুণে 6, 3 বার যদি দাও 3 ওকে 3, 2 2, 5 5, 3 ওকে 3 গুণ করো, হ্যাঁ? এগুলো যদি গুণ করো তাহলে কত হয়? 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 5 24 120, তার মানে এদের লসগু কত হবে? এদের লসগু হবে 120। এদের লসগু কত? 120। তাহলে সংখ্যাগুলোর পরে কি আছে? তাহলে মনে দ্বারা বা দিয়ে থাকলে লসগু। নেক্সট কাজ লসগু দিয়ে লসগু না। আমি বলছিলাম আগের দিন আমি তোমাদের শিখেছিলাম লসগুকে বড় করা যায়। কিন্তু 300 আর 500 এর মাঝখানে নিয়ে যেতে হবে, এটা গুণ করো লসগুকে। 120 কে 2 দিয়ে গুণ করো 240, 120 কে 3 দিয়ে গুণ করো 360, 120 কে 4 দিয়ে গুণ করো 480, 120 কে 5 দিয়ে গুণ করো 600। এটা দেখো আর করে লাভ নেই, 500 পার হয়ে গেল। তাহলে দেখো 300 আর 500 এর মাঝখানে বলো রূপম বলো কয়টা সংখ্যা পড়ে? তাহলে দুইটা, 360 আর একটা 480। একটা 360 আর একটা কি 480। তাহলে বলো 300 হচ্ছে বড়, 500 হচ্ছে ছোট, হ্যাঁ? 240 মানে দুইটা সংখ্যা, 360 একটা 480। 360 তো অপশনে নাই, তাহলে কোনটা নিব আমরা বলে দেখি? 480। তাহলে আমরা কোনটা নিব? 480। 300 আর 500 এর মাঝখানে, হ্যাঁ। তাহলে 300 আর 500 এর মাঝখানে তাহলে কত? একটু পরিচয়। তাহলে কত হবে তাহলে বলে দেখি? 480, হ্যাঁ? 360 অপশনে নাই, তাহলে এটা দেব, হ্যাঁ? 200 ও 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যা 6, 8 ও 9 দ্বারা বিভাজ্য? তাহলে বলো 6, 8, 9। তাহলে সংখ্যাগুলোর পরে বলো দ্বারা বা দিয়ে থাকলে লসগু। তাই ছোটখাটো থাকলে না নামতা দিয়ে ডিল করে দেবো বলো তো। 9 নামতা বলে 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 34, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72। বড়টা নামতা বলে আসতে পারে। 72 এর সবগুলা দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায়। তার মানে এদের লসগু কত হবে? 72। হ্যাঁ? বুঝতে গেলাম? 9 কে নামতা বলো 9 কে 9। বুঝলে 9 কে 9, 9 কে তো 8 দিয়ে ভাগ যায় না, 9 দুগুণে 18, 8 দিয়ে ভাগ যায় না, 3 9 27, 8 দিয়ে ভাগ যায় না, 4 9 34, সেটা হবে না, 45 8 দিয়ে যায় না, 54 যায় না, 63 কে যায় না, 72 কে যায়। তাহলে বড়টার নামতা আমি বলছিলাম না কতক্ষণ বলবে বলো? কতক্ষণ বলবো? যতক্ষণ না ছোটগুলা দিয়ে ভাগ যায়। তাহলে এদের লসগু কত? 72। এটা এবারে বড় করো, হ্যাঁ? 200 আর 300 এর মাঝখানে তাহলে 72 এ গুণ করো। 2 দিয়ে গুণ করো 144, 3 দিয়ে গুণ করো 216, 4 দিয়ে গুণ করো 288, তাহলে 5 দিয়ে গুণ করো কত হয়? 360। তাহলে বলো। তাহলে 200 আর 300 এর মাঝখানে কয়টা সংখ্যা পাইলে বলে দেখি? দুইটা সংখ্যা পাইলে। 300 পার হয়ে গেছে আর গেলাম না। লসগুকে এভাবে কি করা যায়? বসান্ত তাহলে গুণ করে বড় করা যায়। 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ। আর কেন করলাম না বলো দেখি? তাহলে 5 গুণ করলে 360 হয়। 300 থেকে বড় হয়ে যায়। তাহলে আর গেলাম না। এবার বলো নির্মল বলো 200 আর 300 এর মাঝখানে কয়টা সংখ্যা পাইলাম? দুইটা। একটা 216, একটা 288। কোনটা নিব? বৃহত্তম বলছে, বৃহত্তম মানে বড়টা নিব। তাহলে এটা নাই বড়টা। 288 নিব। বুঝছো? তাহলে ফার্স্ট সিম্পল কথা। কি করবে? দ্বারা বা দিয়ে মানে তাহলে আমরা কি বার করব বলে দেখি? লসগু। কি করব বলো? 6 8 9 দ্বারা। দ্বারা বা দিয়ে থাকে লসগু। লসগু এমনি প্রসেস অনুযায়ী করতে পারো। আমি শর্টকাটে করলাম। এদের লসগু 72 পরে লসগুকে গুণ করো। 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ। 5 গুণ করলে 360। 300 পার হয়ে যায়। যেহেতু 300 পার হয়ে যাচ্ছে তাহলে কি এটা থেমে গেলাম। তাহলে এই দুইটা সংখ্যা পাইলাম। 200 হচ্ছে বড়, 300 হচ্ছে ছোট। কার চেয়ে বড় বলো দেখি? 200 হচ্ছে বড়। 300 হচ্ছে ছোট, দুইটা সংখ্যা, একটা 216, একটা 288। এনে বলছি না প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, তাহলে 5 যোগ করে দাও। তাহলে কত হবে? 293 ভাগশেষটা যোগ করে দাও। তার মানে অ্যান্সার কত? 293। হ্যাঁ 293 হবে গুড ইভিনিং করতে, হ্যাঁ? বুঝতে গেল? তাহলে 6 8 9 দ্বারা সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে থাকে কি বার করে নিবে? লসগু। বলো বিপয়ন বলো লসগু কত হলো? 72। নামতা বলে আসলাম বা প্রসেস অনুযায়ী করতে হবে। নামতা নিয়মটা জানো তো? বলো দেখি কোনটা নামতা বলতে হয়? ছোটটা না বড়টা? কতক্ষণ নামতা বলবে? যতক্ষণ ছোটগুলা দিয়ে ভাগ যায়। দুইটা দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত কে ভাগ করলে বিভাজ্য হবে? আচ্ছা সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে থাকে কি হবে? লসগু। কিন্তু যদি সংখ্যাগুলোর পরে কে থাকে? কে? কে? বা কখনো কিছুই থাকবে না। দ্বারা বা দিয়েও নাই, কিছুই নাই। কিছুই থাকবে না। কিছুই থাকবে না মানে কি? মানে দ্বারা বা দিয়েও নাই, কেউ নাই। তখন বসবো। তাহলে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে থাকলে লসগু আর কে থাকলে লসগু যেমন পরেরটাই আমরা করব। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 140 210 315 বিভাজ্য? সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে দেখতে পাচ্ছ? না। কে আছে? নাই, কিছুই নাই। দ্বারা বা দিয়েও নাই, কেউ নাই। তখন কি করবে বলো দেখি? বসবো। কে থাকলে তো বসবো। যদি দেখছো না কেউ নাই, দ্বারা বা দিয়েও নাই, তাও কিন্তু বসবই। আসো। তাহলে বসবো কিভাবে করে আসো? তাহলে বসবো মানে প্রত্যেকটাকে ভাগ দিতে হবে। দুইটাকে ভাগ দিলে হবে না, সবগুলোকে ভাগ দিতে হবে, হ্যাঁ? তাহলে বসবো মানে সবগুলোকে ভাগ দিতে হবে। 6 বার দিই, হ্যাঁ? 6 দুগুণে 12 থাকবে 2 24 4 6 24। 6 বার দাও 3 4 8 3 6 24। 4 6 24 4 6 28। আরো 6 বার দাও। 4 6 24 4 6 34 6 8 48। গসাগুতে সবগুলোকে ভাগ দিতে হবে। 2 বার দাও 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8। লসাগু হইলে কি হইতো বলতো? আরো 2 বার দিত। 2 দিয়ে এটাকে ভাগ যায়, এটাকে ভাগ যায়। লসাগুতে 2 টাকে ভাগ দিলেই হয়। কিন্তু গসাগুতে সবগুলোকে ভাগ দিতে হবে। বুঝা গেল? এটাকে যায় 3 কে তো যায় না তাহলে হবে না। গসাগু মানে শুধু বাদিকে গুলো। তাহলে গুণ করো 6 6 34 34 দুগুণে 72। 34 দুগুণে কত হয় তাহলে? 72, হ্যাঁ? তাহলে গসাগু মানে সবগুলোকে ভাগ দিতে হবে। 2 টাকে এটাকে ভাগ দিলে হবে না। সবগুলোকে ভাগ দিতে হবে আর নিচের গুলো লিখব না? করো তো এটা করো তো। তাহলে এটা দ্বারা বা দিয়ে থাকে কি হবে? লসাগু কে থাকলে গসাগু। না নরমালি করে দেব।
আচ্ছা চলো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 140, 210 ও 315 বিভাজ্য? হ্যাঁ, তাহলে সংখ্যাগুলোর উপরে দ্বারা বা দিয়ে নাই বা কেউ নাই তাও গসাগু। হ্যাঁ, যদি কে থাকে বা কিছুই না থাকে তাহলে কি হবে? গসাগু। আচ্ছা চলো, কতবার দিই? 5 বার দিই। দেখো 5 দুগুণে 10 থাকবে, 4 5 40, 4 5 20, 1 5 দুগুণে 10, 5 6 30, 1 3 5 15। 7 বার দাও, 4 7 28, 6 7 42, 7 9 63। নিচের গুলো আমি শুধু বাদ দিয়ে গেল। গুণ করো ভাই, তাহলে 5 7 35। তাহলে গসাগু কত? 35। 5 বার দিলাম 28, 5 বার দাও 42, 5 বার দিলাম 63, 7 বার দাও 4 7 28, 6 7 42, 7 9 63। এবার তোমরা বলবে স্যার আরো দুইবার কিন্তু যায়। 2 দিয়ে ভাই 4 আর 6 কে ভাগ যায়, 9 কে তো ভাগ যায় না। 3 দিয়ে 6 আর 9 কে যায়। তাহলে কি করতে হবে? সবগুলো কি ভাগ দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে বলো গসাগু কত? 35। হ্যাঁ, সেম অঙ্ক। আচ্ছা, এটা অপশন নাই। আচ্ছা ছাড়ো। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 338, 464 এবং 632 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে? তাহলে বলো কি আছে? তাহলে সোজা বলো সংখ্যাগুলোর পরে কে আছে? তাহলে কে মানে কি বলে কি? গসাগু। কিন্তু গসাগু করার আগে কি করতে হয়? ভাগশেষটা মাইনাস করে নিতে হয়। লসাগুতে যেমন লাস্টে গিয়ে করি, গসাগুতে শুরুতেই করে নিতে হয়। গসাগুতে ভাগশেষ কি করি? যোগ। লসাগুতে উল্টা কি করতে হবে? বিয়োগ। তাহলে 338 এটাকে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, তাহলে 2 মাইনাস, তাহলে কত হবে? 334। 464 এটাকে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, এটা থেকে 2 মাইনাস করে তাহলে 462। 632 এ ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, তাহলে 2 মাইনাস, তার মানে 630। আসো হ্যাঁ, এইবার করো ভাগ প্রক্রিয়া। 6 বার যাবে। হ্যাঁ, 6 দিয়ে দিই। 5 6 30 থাকবে 3 6 6 34। 6 বার দাও, 6 7 42, 4 6 7 42। 6 কে 6 একবার 2 টাকে ভাগ করলে একটা শূন্য, 5 30। একবার 2 টাকে ভাগ করলে একটা শূন্য দিতে হয়। 7 বার দিয়ে দাও। 7 8 56, 7 11 77, 7 15 105। আর ভাগ যায় না, তাহলে নিচের গুলো ক্যান্সেল, তাহলে গসাগু মানে শুধু বাদিকের গুলো 6 7 42। তাহলে বলো কি বুঝলে? কি বুঝলে বলো? দ্বারা বা দিয়ে থাকলে সংখ্যাগুলোর পরে কিন্তু আগে না। বুঝতে পারলে? অনেকে বলে স্যার এটাতেও তো ভাই দ্বারা বা দিয়ে আছে, তাহলে এটা কেন লসাগু না? ভাই আমি বলছিলাম সংখ্যাগুলোর পরে, আগে না। পরে মানে বুঝছো তো, সংখ্যাগুলো শেষ হওয়ার পরে শব্দটা দেখবে কে কয়েকের কি, তাহলে গসাগু। আর যদি দ্বারা বা দিয়ে থাকে তাহলে লসাগু। এনে যে কখনো কখনো দেখবে যেমন আগের অঙ্কটা দ্বারা বা দিয়েও নাই, কেউ নাই, তখন গসাগু। রাইট? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত ভাগ করলে এত এত ভাগশেষ থাকে? সেম গল্প। তাহলে আমরা কি করব বলো? কি করব? তাহলে প্রশ্ন তো ভাগশেষগুলো সরাই দিই। হ্যাঁ, 2300 কে ভাগ করলে 32 ভাগশেষ থাকে। তাহলে 2300 থেকে 32 মাইনাস 10 এর থেকে 2 গেলে 8, এখানে আসবে 4, 10 এর থেকে 4 গেলে 6, তার মানে 2268। এখানে 3500 এর ভাগ করলে 56 ভাগশেষ থাকে, তাহলে 3500 থেকে 56 মাইনাস। তাহলে 10 এর থেকে 6 গেলে 4, এখানে আসবে। 10 এর থেকে 6 গেলে 4, এখানে আসবে 3444। রাইট? 4 বার দিই নাকি ভাই? এসে 2 টাকে 4 দিয়ে ভাগ যায়, তাহলে 4 বার দিই। 4 5 20 থাকবে 2, 4 6 24, 2 4 7 28। 4 8 32, 2 4 6 24, 4 4। থেকে 3 দিয়ে যাবে, 8 6 14 কে 15, 3 দিয়ে ভাগ যায়, এটা 5 6 11 7, 3 দিয়ে যায়, 3 বার। 3 ওকে 3 থাকে, 3 8 54, 2 3 9 27। নামতা কিন্তু আস্তে আস্তে বাড়াও। হ্যাঁ, 3 28 84, 2 3 7 21। 7 বার দাও, 7 দুগুণে 14, 4 7 7 49। এবার গসাগু মানে ভাই শুধু বাদিকের গুলো নিতে হয়। হ্যাঁ, গুণ করো 3 4 12, 7 12 84। তাহলে গসাগু কত ভাই? 84। গসাগু কত ভাই? 80। তাহলে 2300 কে ভাগ করলে 32 ভাগশেষ থেকে 32 সরাও। 3500 কে ভাগ করলে 56 ভাগশেষ থেকে 56 সরাও। তাহলে এগুলোকে বাকিগুলোকে আমরা ভাগ করলাম, ভাগ করে দেখলাম 84 আসে। নিচের গুলো আমি না, শুধু বাদিকের গুলো গুণ করলাম, তাহলে গুণ করলে কত আসে? 84 না? নেক্সট, কোন সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে? একই ভাগশেষ যদি থাকে না, ডিফারেন্সটা বার করে নিতে। একই ভাগশেষ থাকলে না, দুইটা ডিফারেন্স বার করে নিবি। ডিফারেন্স যদি বলে প্রতি ক্ষেত্রে একই, আমরা কি করি বলে দেখি? বলো, কি করি? তাহলে এরকম ভাগশেষটা সরাই নিই। এবার বলছে ভাগশেষ থাকবে, কিন্তু কত থাকবে বলে নি। বলছে ভাগশেষ সেম, এখানে 5 হলে এখানে 5, এখানে 6 হলে এখানে 6। ভাই বলে নাই, তখন কি করবে? দুইটা ডিফারেন্স বার করে। ডিফারেন্স কত ভাই? একটা থেকে একটা বিয়োগ করে কত হয়? 48 না? হ্যাঁ। এবার দেখবে এই অপশনগুলোর মধ্যে কোনটা দিয়ে 48 এ ভাগ যায়? 11 দিয়ে 48 এ ভাগ যায় না, 13 দিয়ে 48 এ ভাগ যায় না, 15 দিয়ে 48 এ ভাগ যায় না, 16 দিয়ে 48 এ ভাগ যায়, তার মানে এটার অ্যান্সার হবে ভাই 60। বুঝছো? একই ভাগশেষ যখন থাকবে না, তখন আমরা কি করব? ভাগশেষটা তো মাইনাস করতে হবে। এবার প্রবলেম কোথায় তাহলে বলো? কোথায় প্রবলেম? তাহলে মধ্যে ভাগশেষ তো দেওয়া নেই, তখন এই দুইটা ডিফারেন্স বার করে নাও। ডিফারেন্স 48, এবার অপশনগুলোর মধ্যে দেখো কোনটা দিয়ে 48 এ ভাগ যায়, 16 দিয়ে ভাগ যায়। কোন সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে? 1125 আর 1190। এই দুইটা ডিফারেন্স বার করে নাও। একই ভাগশেষ মানে ডিফারেন্স। 60 দিলে 85, 65 না? তাহলে এই দুইটা ডিফারেন্স কত ভাই? 65। এবার অপশনগুলোর মধ্যে দেখো কোনটা দিয়ে 65 কে ভাগ যায়? 11 দিয়ে 65 কে ভাগ যায় না, 15 দিয়ে 65 কে ভাগ যায় না, 16 দিয়ে 65 কে ভাগ যায় না, 13 দিয়ে ভাগ যায়। তার মানে অ্যান্সার কত হবে? 13। দেখবে একটা দিয়ে ভাগ যায়। যদি দুইটা থাকে তাহলে বড়টা নিয়ে নিবে। গসাগু না, বড়টা নিয়ে নিবে। বুঝতে পারলে? যদি দুইটা অপশন থাকে, 5 আছে 13 আছে, তখন 13 নিয়ে নিবে। কারণ কে মানে কি? গসাগুর গল্প না, গসাগু মানে বড়টা নিতে হবে। এই কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে? তাহলে একই ভাগশেষ মানে এদের ডিফারেন্স বার করে নাও। তাহলে এবার তো তিনটা আছে, দুইটা ডিফারেন্স। এই দুইটা ডিফারেন্স কত? দুইটা সরি এই দুইটা ডিফারেন্স কত? 125। এর পাশাপাশি দুইটা ডিফারেন্স, এই দুইটা ডিফারেন্স কত? 10 এর থেকে 5 গেলে হবে 5, এখানে আসবে 1, 8, 15 থেকে 8 গেলে 7, এখানে আসবে 1। তাহলে কত? 12 থেকে 8 গেলে 4, কত হয়? 475। পাশাপাশি দুইটা মাইনাস করে নাও। হ্যাঁ, তাহলে দুইটা থাকলে তো দুইটা ডিফারেন্স, একটা হবে দেখবে অপশনগুলো দিয়ে কোনটাকে ভাগ যায়। আর যদি তিনটা থেকে দুইটা, প্রথম দুইটা বিয়োগ করলাম কত হয়? বলো, প্রথম দুইটা বিয়োগ করে কত হয়? নির্মল 125, পরে দুইটা বিয়োগ করে 475। এবার এদের গসাগু বার করো। কে মানে গসাগু? আগের বার তো একটা ছিল, অপশন টেস্ট করছি, এবার দুইটা আছে না? 5 বার দাও, 5 দুগুণে 10, 2 5 5 25, 5 9 45, 2 5 5 25। আরো 5 বার দাও, 5 5 25, 5 19 95। নিচের গুলো আতরি মানে গসাগু মানে শুধু বাদিকের গুলো, কারণ গুণ করো 5 5 25। এবার গসাগু কত হয়? 25। তাহলে কে মানে গসাগু? প্রথম দুইটার ডিফারেন্স কত? 125। পরে দুইটার ডিফারেন্স কত? 475। এবার এদের গসাগু বার করো। গসাগু কত হয়? তাহলে 25। তার মানে অ্যান্সার কত হবে ভাই? 25।
আসো সেম টাইপের আরেকটা করতে হবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থেকে আসো বের করো। তাহলে 55, 127, 175, হ্যাঁ? 55, 127 আর 175। পাশাপাশি দুইটা ডিফারেন্স, এই দুইটা ডিফারেন্স 7 থেকে 5 গেলে 2, 12 থেকে 5 গেলে 7। এই দুইটা ডিফারেন্স কত হয়? 15 থেকে 8 গেলে কত হয়? 7 গেলে কত হয়? 8 এখানে আসো। 17 থেকে 13 গেলে পাশাপাশি দুইটা ডিফারেন্স, প্রথম দুইটা ডিফারেন্স 72, পরে দুইটা ডিফারেন্স 48। এবার এদের গসক বার করো, হ্যাঁ? তাহলে 12 বার দাও, 6 বার 72, 4 বার 48। আবার 2 বার দাও, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে গসক মানে নিচের গুলা তো নিব না, শুধু বাদিকের গুলা গুণ করব, হ্যাঁ? বলো 12 দুগুণে। গসক মানে শুধু বাদিকের গুলা নিব, হ্যাঁ? নিচের গুলা না। বুঝছো? এরকম যদি বলে না কি বলে তাহলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে ডিফারেন্স। প্রথম দুইটা ডিফারেন্স 72, পরে দুইটা ডিফারেন্স 48, পরে এদের গসক বার করো। গসক কত হয় তাহলে 24, তার মানে 24 আনসার। দুইটা সংখ্যার ক্ষেত্রে না একটা সম্পর্ক আছে, বুঝছো? দুইটা সংখ্যার, যেকোনো দুইটা সংখ্যার গুণফল যত হবে লিখে নাও একবার সূত্রটা। প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা। দুইটা সংখ্যার গুণফল যত হয়, সংখ্যা দুইটার গসক আর লসগু যদি গুণ করো না ততই হয়। দুইটা সমান। ক্লাস 7 6 এ ছিল এগুলো। দুইটা সংখ্যার গুণফল যত হয়, কি হয় রাজদীপ? গসক আর লসগুর গুণফল ততই হয়। দুইটা সংখ্যার ক্ষেত্রে। তিনটা সংখ্যার ক্ষেত্রে হয় না কিন্তু, বা চারটার ক্ষেত্রে হয় না, এটা শুধু দুইটার ক্ষেত্রে মিলে। দুইটা সংখ্যার গুণফল যত, গসক আর লসগুর গুণফল ততই। তাহলে এখানে দেখো গসক এত লসগু একটা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা মানে প্রথম সংখ্যা দেওয়া আছে 35। দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা ভাই জানি না। গসক কত ভাই 7, কিন্তু লসক কত ভাই 315। এই প্যাটার্নের একটা কিন্তু মাঝে মাঝে দেয়, হ্যাঁ? তাহলে গসক হচ্ছে 7, লসক কত 315। তাহলে 7 দিয়ে 35 ভাগ করো, 5 সাথে 35 5। তাহলে 5 দিয়ে যদি এটা ভাগ করো 5 36 থাকবে, 1 3 5 15, তার মানে কত? তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হলো? তাহলে দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা যাই বলো কত হবে? 63। বুঝছো? তাহলে মন দিয়ে শোনো, এই নিয়মটা কখনো হবে তাহলে লিখবেন দুইটা সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। সংখ্যা দুইটার গুণফল সমান গসক গুণ লসগু। একটা সংখ্যা দেওয়া আছে মানে প্রথম সংখ্যা 35, দ্বিতীয় বা অপরটা জানি না, গসক 7, লসগু কত? 7 দিয়ে 35 5, 5 দিয়ে 63। তার মানে দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা যেটা বলবে না তোমরা, তাহলে এটার মান কত ভাই? 63। বলো হচ্ছে সবার? দুটি সংখ্যার গসক ও লসগু যথাক্রমে 45 ও 360, একটি সংখ্যা 135 ছিল, অপরটি কত? তাহলে দুইটা সংখ্যার ক্ষেত্রে নিয়ম কি? প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা সমান সমান গসক ইনটু লসগু। তাহলে একটা সংখ্যা দেওয়া আছে মানে প্রথম সংখ্যা কত ভাই? 135। কিন্তু দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা আমরা যেটাকে বলছি সেটা জানি না। গসক কত ভাই? 45। কিন্তু লসগু কত? লসগু হচ্ছে 360। লসগু কত ভাই? 360। বুঝলো? বসো। সংখ্যা দুইটার গুণফল খেয়াল করে ভালো করে শুধু বলো কি হবে? প্রথম সংখ্যা মানে একটা সংখ্যা দেওয়া আছে না, এটা প্রথম সংখ্যা মানে। দ্বিতীয় বা অপর যেটাকে বলছি দেওয়া নাই। গসক হচ্ছে 45, লসগু 45 দিয়ে 135 ভাগ করো 3, 3 45 135, 3 দিয়ে 360 এর ভাগ করো 120। তাহলে দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা যেটা বলছি আমরা সেটার মান কত? দ্বিতীয় বা অপরটা হচ্ছে ভাই 120। রাইট? 45 দিয়ে 135 ভাগ করো 3, 3 দিয়ে 360 এর ভাগ করো 120। তাহলে দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা যেটাকে বলছি সেটা হচ্ছে 120। ছোট ছোট অঙ্ক, হ্যাঁ? দুটি সংখ্যা হচ্ছে অনুপাত 9:7। খেয়াল করো দুইটা সংখ্যার রেশিও কত ভাই? 9:7। প্রশ্নে গসগু আছে না? চলো তোমরা ভাই গসগু বার করো। তাহলে অনুপাতের গসগু সবসময় দেখবে একই হবে। কেন করেও দেখো তোমার ডাউট হলে 9 আর 7 বলো দেখি কত দিয়ে দুইটাকে ভাগ যায়? 1 দিয়ে। 1 দিয়ে 9 কে ভাগ করলে কত হয় ভাই? 9। 1 দিয়ে 7 কে ভাগ করলে 7। এবার গসগু মানে নিচের গুলা তুমি না শুধু বাদিকের গুলা। তাহলে গসগু কত? তাহলে বলো দেখি তোমরা অলওয়েজ 9 আর 7 এর গসগু 1। অনুপাতের গসগু না নরমালি একই হবে সব। তাহলে গসগু হচ্ছে 1 ভাগ বা 1 ইউনিট। বল মনোযোগ বল। আর প্রশ্নে গসগু কত আছে? 19। তো দেখো দুইটাই সেম জিনিস। আমরা বার করলাম গসগু 1 ভাগ, আর প্রশ্নে গসগু কত দেওয়া আছে? 19। তোমরা বলছো স্যার দুইটাই তো সেম জিনিস। গসগু কত বার করলাম ভাই? 1। প্রশ্নে কত দেওয়া আছে? বলো দেখি দুইটাই গসগু না? এটা কি ভাই? এটা কি গসগু? এটাও কি ভাই? তাহলে আমরা বার করলাম গসগু 1 ভাগ 1 এর ভ্যালু তো 19। কত গুণ বলো দেখি তোমরা বলছো স্যার 19 গুণ। 1 দিয়ে 19 কে গুণ করো 19 কে 19। তাহলে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা হচ্ছে ভাই 7 ভাগ, তাহলে 7 এর ভ্যালু কত? তোমরা বলছো স্যার এটা 19 গুণ। তাহলে 7 এর সঙ্গে 19 গুণ করো 7 9 63, 3 থাকবে 6, 7 কে 7 আর 6। দুইটা সংখ্যার গসগু কত ভাই? 1 ভাগ 1 এর ভ্যালু 19। তাহলে ছোট সংখ্যা কত ভাগ? 7 ভাগ, 7 এর ভ্যালু কত ভাই? এটা 19 গুণ। 7 19 কত? 133। বুঝছি বললাম? বলো নির্মল বলো বুঝছো? প্রশ্নে গসগু আছে, তুমিও বার করো গসগু। অনুপাতের গসগু একই হবে, তুমি আমি করে দেখলাম গসগু 1 ভাগ 1 এর ভ্যালু যদি 19 হয়, তাহলে ছোট সংখ্যা 7 ভাগ 7 এর ভ্যালু এটা 19 গুণ। করো বলো এটার অ্যানসার কত তোমরা বলো তো ভাই? চটপট বলো। হ্যাঁ? দুটি সংখ্যার রেশিও হচ্ছে 4:5। তাহলে 4 আর 5 এর গসগু কত হয় ভাই? তোমরা বলো স্যার 4 আর 5 এর গসগু অনুপাতের গসগু কত হবে? 1 ভাগ। তাহলে দুইটা সংখ্যার গসগু ভাই 1 ভাগ। আর প্রশ্নে গসগু কত দেওয়া আছে ভাই? 12। দেখো দুইটাই সেম জিনিস। তাহলে বলো কি বার করলাম? বলো দেখি আমরা কত বার করলাম? তাহলে প্রশ্নে গসগু 1 ভাগ। আর প্রশ্নে কত বলছে? গসগু 12, দুইটাই সেম জিনিস। তাহলে আমি যে 1 ভাগ বললাম 1 ভাগ 1 এর ভ্যালু তো 12। কত গুণ বলো দেখি তোমরা বলো স্যার 12 গুণ। দেখো 12 গুণ। তাহলে বড় সংখ্যাটা কত ভাই? বড় সংখ্যাটা হচ্ছে 5 ভাগ, তাহলে 5 এর ভ্যালু কত ভাই? এটাও 12 গুণ। তাহলে 5 এর সঙ্গে 12 গুণ করো 5 12 60। হুম? বলো 4 আর 5 এর গসগু কত? 1 ভাগ। 1 এর ভ্যালু কত? 12। তাহলে বড় সংখ্যাটা কত? 4 না 5? বড় সংখ্যাটা 5 ভাগ, 5 এর ভ্যালু কত ভাই? এটাও 12 গুণ। 5 ভাগ কত ভাই? হলো ভাই? 5 7 9। এদের গসগু কত? তাহলে অনুপাতের গসগু না সবসময় দেখবে একই হবে, তুমি করে চেক করে দেখতে পারো। গসগু কত এরকম 1 ভাগ। আর প্রশ্নে কত বলছে? গসগু ভাই 45। তোমরা বলছো স্যার দুইটাই তো সেম জিনিস। আমি বার করলাম গসগু হচ্ছে 1 ভাগ, আর প্রশ্নে গসগু কত দেওয়া আছে? 45। দেখো দুইটাই সেম জিনিস। এটাও গসগু, এটাও গসগু। গসগু 1 ভাগ 1 এর ভ্যালু কত ভাই? 45। কত গুণ ভাই? 45 গুণ। 45 হতে 45। হ্যাঁ? 5 7 9 এদের গসগু 1 ভাগ 1 এর ভ্যালু যদি 45 হয় কত গুণ? 45 গুণ। 45 হতে 45। তাহলে বড় সংখ্যা কত ভাগ? 9 ভাগ, তাহলে 9 এর ভ্যালু কত ভাই? এটাও 45 গুণ। তাহলে 9 এর সঙ্গে 45 গুণ করলে 5 9 45 এর 5 থাকবে 3। সরি 4। 4 9 36 আর 4 40, 405। তাই না? তাহলে গসগু এটাও গসগু। 1 এর ভ্যালু যদি 45 হয় তাহলে বড় সংখ্যা 9 ভাগ 9 এর ভ্যালু কত? এটাও 45 গুণ। তাহলে 9 দিয়ে 45 গুণ করবে 405।
5 7 9 এদের গসক 1 ভাগ 1 এর ভ্যালু যদি 45 হয় তাহলে বড় সংখ্যা হচ্ছে 9 ভাগ 9 এর ভ্যালু কত হবে? এটাও 45 গুণ 9 45 405। 405 4 বলছো পারফেক্ট। আসো তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 সেম গল্প করো ভাই। তাহলে 2 3 4 বলো। তাহলে কি হবে বলো? এদের গসক কত হবে রোহিত বলো? অনুপাতের গসক নরমালি একই হয়। তুমি করে দেখো 1 দিয়ে সবগুলোর ভাগ যায়। তাহলে 2 3 4 এদের গসক কত হবে ভাই? তোমরা বলবে স্যার এদের গসক কিন্তু 1 ভাগ। বলো 2 3 4 এদের গসক 1 ভাগ। আর প্রশ্নের গসক কত বলছে বলো দেখি 15। দেখো দুইটাই সেম জিনিস। আমি বার করলাম গসক 1 ভাগ আর প্রশ্নে দেওয়া আছে গসক 15। তোমরা বলবে স্যার দুইটাই তো সেম জিনিস। এটাও গসক তাহলে 1 এর ভ্যালু যদি 15 হয় ভাই কত গুণ? তোমরা বলবে স্যার 15 গুণ। 15 কে 15। তাহলে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা হচ্ছে ভাই 4 ভাগ। তাহলে 4 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও কিন্তু 15 গুণ। তাহলে 4 এর সঙ্গে 15 গুণ করো 4 15 60। তাই না? 2 3 4 এদের গসক 1 ভাগ। 1 এর ভ্যালু কত ভাই? তাহলে বড় সংখ্যা 4 ভাগ 4 এর ভ্যালু কত ভাই? এটাও 15 গুণ 4 15 গুণ কত হবে তাহলে ভাই 60। ওকে? চলো পারফেক্ট 60। হ্যাঁ? এদের গসক 1 ভাগ 1 এর ভ্যালু 15 হলে তাহলে বড় সংখ্যা 4 ভাগ 4 এর ভ্যালু 15 গুণ 60। এবার লসাগু আছে হ্যাঁ? দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে ভাই 30:4 সিম্পল গল্প দেখো প্রশ্নে লসাগু আছে তুমি লসাগু বার করো 3 আর 4 এর লসাগু তো হয় না করেও দেখো হয় যায় না একবার দাও গুণ করো 3 কে 3 3 4 ভাগ না গেলে দুইটা গুণ করতে হয় 3 4 ভাগ তাহলে এদের লসাগু হচ্ছে ভাই 12 ভাগ বলো এদের লসাগু কত হবে তাহলে কত হবে দেখবেন 3 আর 4 এর লসাগু 3 4 12 ভাগ জানে গুণ করে দাও আর প্রশ্নে লসাগু কত বলছে ভাই 24 তোমরা স্যার দুইটাই তো সেম জিনিস এটাও লসাগু ভাই এটাও লসাগু তাহলে 3 আর 4 এর লসাগু 12 ভাগ প্রশ্নে লসাগু বলছে 24 এটাও লসাগু তাহলে বলো কি 12 এর ভ্যালু যদি 24 হয় কত গুণ তোমরা বলবে স্যার 2 গুণ 12 সঙ্গে 2 গুণ করো 12 গুণ 24 তাহলে ছোট সংখ্যা কত ভাগ ছোট সংখ্যা হচ্ছে 3 ভাগ তাহলে 3 এর ভ্যালু কত হবে ভাই এটাও 2 গুণ তাহলে 3 গুণ 6 রাইট 3 আর 4 এর লসাগু 12 ভাগ 12 ভ্যালু যদি 24 হয় এটাও লসাগু 12 ভ্যালু 24 তাহলে ছোট সংখ্যা 3 ভাগ 3 এর ভ্যালু কত হবে এটাও 2 গুণ তার মানে 3 গুণ 6 রাইট 3 আর 4 এর লসাগু 12 ভাগ 12 ভ্যালু 40 সরি 24 তাহলে ছোট সংখ্যা কত ভাগ ভাই 3 ভাগ 3 এর ভ্যালু কত হবে এটাও 2 গুণ 3 গুণ 6 দুটি সংখ্যার অনুপাত 5:7 দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 140 তাহলে 5 আর 7 দুইটা সংখ্যার অনুপাত 5 আর 7 তাহলে প্রশ্নে লসাগু আছে না আসো তোমরা লসাগু বার করো তাহলে এদের লসাগু কত হবে তাহলে 5 আর 7 এর লসাগু তো হয় না দুইটা গুণ করো 5 7 35 তাহলে লসাগু কত ভাগ 35 ভাগ আর প্রশ্নে লসাগু কত বলছে বলে কি 140 দেখো দুইটি সেম জিনিস তাহলে আমি বার করলাম লসাগু 35 ভাগ আর প্রশ্নে লসাগু দেওয়া আছে 140 তাহলে 35 এর ভ্যালু 140 কত গুণ হয় 35 এর সঙ্গে 4 গুণ করো 4 35 140 35 দিয়ে 140 এটা 4 দেখো একটা 5 একটা 7 5 আর 7 এর লসাগু কত 5 7 35 35 এর ভ্যালু যদি 140 হয় কত গুণ 4 গুণ 4 35 140 তাহলে বড় সংখ্যাটা কত ভাগ ভাই বড় সংখ্যা হচ্ছে 7 ভাগ 7 এর ভ্যালু কত ভাই এটাও 4 গুণ তাহলে 7 এর সঙ্গে 4 গুণ করো 428 হ্যাঁ 5 আর 7 এর লসাগু 35 35 এর ভ্যালু যদি 140 হয় 4 গুণ তাহলে বড় সংখ্যা 7 ভাগ 7 এর ভ্যালু কত ভাই এটাও 4 গুণ তার মানে 428 হ্যাঁ 5 আর 7 এর লসাগু 35 35 এর ভ্যালু 140 4 গুণ তাহলে বড় সংখ্যা 7 ভাগ 7 এর ভ্যালু ভাই এটাও 4 গুণ 428 আসো তিনটা সংখ্যা যদি থাকে ভাই সেম রুল 2 3 7 তিনটা সংখ্যা হচ্ছে 2 3 7 এদের লসাগু কত তিনটা তো করে দেখো অনেক সময় ভাগ যায় 2 3 7 লসাগু দেখো কোনো দিয়ে যায় ভাগ যায় একবার যায় না হ্যাঁ আর কোন সংখ্যা দিয়ে তো ভাগ যায় না তাহলে গুণ করো 3 7 21 21 দুগুণ 42 তাহলে বলো এদের লসাগু কত হলো বলো কত হলো তাহলে শান এদের লসাগু হলো 42 ভাগ যায় না কোনটা কিছু দিয়ে ভাগ যায় না 2 3 7 কোনবারই যায় না অন্তত দুইটাকে তো ভাগ যাওয়া দরকার না তাই যখন ভাগ না দেবে তখন গুণ করে দিবে দেখো গুণ করলে কত হলো 3 দুগুণ 6 6 7 42 তাহলে আমি বার করলাম লসাগু 42 ইউনিট আর প্রশ্নে দেখো লসাগু কত আছে ভাই 252 দেখো দুইটাই সেম জিনিস তাহলে আমি বার করলাম 42 প্রশ্নে বলছে 252 দুইটাই তো সেম জিনিস তাহলে 42 এর ভ্যালু তো 252 কত গুণ বলে দেখি 42 দিয়ে 252 এর কাটো 6 তাহলে 42 এর সঙ্গে 6 গুণ করো 6 42 এর 252 হ্যাঁ 2 3 7 এদের লসাগু হচ্ছে 42 42 এর ভ্যালু কত ভাই 252 কত গুণ বলে দেখি 6 গুণ 42 এর সঙ্গে যদি 6 গুণ করো 6 42 এর কত ভাই 252 তাহলে গসাগু কত সবসময় আমি তোমাদের বলি অনুপাতের গসাগু কত হয় ভাই 1 তাহলে 1 এর ভ্যালু কত হবে বলো তাহলে কত হবে শুধু এটাও কয় গুণ হবে তাহলে ভাই 6 গুণ 6 কে 6 তাই না তাহলে 2 3 7 এদের লসাগু কত 42 42 এর ভ্যালু কত 252 কত গুণ 6 গুণ তাহলে এদের গসাগু হচ্ছে 1 ভাগ 1 এর ভ্যালু কত ভাই এটাও 6 গুণ 6 কে 6 রাইট অনুপাতের ক্ষেত্রে গসাগু ব্যতিক্রম হবে না অনুপাতের গসাগু সবসময় বেশি হবে বা অসুবিধা হলে চেক করে দেখো ভাই যদি কারো ডাউট হয় বলে কি এটা কি কোনো দিয়ে ভাগ করা যায় অনুপাত মানে লঘিষ্ঠ আকার যদি ভাগ যায় তো তাহলে তো ভাই আগে কাটাকাটি করা যেত অনুপাতে বুঝে কি বললাম জিনিসটা তাহলে আগে তোমার অসুবিধা হলে দেখো এক ছাড়া অন্য কোনো দিয়ে ভাগ করা যায় না কারণ গসাগু 1 একটু চেক করবে 2 3 7 এর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না কারণ গসাগু 1 বলে তাহলে অনুপাতের গসাগু 1 হবে তাহলে 2 3 7 এদের লসাগু 42 42 এর ভ্যালু 252 হলে অনুপাতের গসাগু নরমালি 1 হয় তো অসুবিধা একটু চেক করে নিন আসো পরেরটা কি আছে আজকে 42 অবধি থাকবে হ্যাঁ 4 5 6 হ্যাঁ এটা কিন্তু গুণ করো না হ্যাঁ তাহলে ভুল হয়ে যাবে দুইবার যায় লসাগুতে দুইটাকে ভাগ গেলেই হয় হ্যাঁ তাহলে 4 5 6 এদের লসাগু কত 2 ভাগ দাও 2 দুগুণে 4 5 5 3 দুগুণে 6 গুণ করো 2 দুগুণে 4 4 5 20 3 2 দুগুণে 4 4 5 20 3 20 তাহলে 4 5 6 এদের গসাগু কত 60 ইউনিট তাই না 2 দুগুণে 4 5 5 3 2 দুগুণে 4 4 5 20 3 20 60 তাহলে গসাগু 60 60 এর ভ্যালু কত 180 তাহলে কত দিয়ে গুণ করলে আসে বলো কত দিয়ে গুণ করলে আসে নির্মল 3 দিয়ে 3 60 180 দেখো 60 এর সঙ্গে 3 গুণ করে তো গসাগু কত অনুপাতের গসাগু একই হবে অনেকে বলে স্যার এটা তো ভাগ যায় ভাই চেক করে দেখো আমি কি বলছিলাম গসাগুতে বলো গসাগুর নিয়ম কি দুইটাকে ভাগ গেলে হবে না তিনটাকে ভাগ যেত যদি তিনটাকে ভাগ যায় তাহলে দেওয়া যাবে লসাগুতে দুইটাকে গেলে চলে যায় বলে নাই না একবার যাবে বুঝলেন দুইবার যাবে না কিন্তু 2 দিয়ে 5 এর ভাগ যায় না তাহলে গসাগু 1 ইউনিট 1 এর ভ্যালু কত হবে এটাও 3 তাহলে 3 দিয়ে 1 কে গুণ করবে 3 কে 3 তাই না তাহলে আমাদের লসাগু হচ্ছে 60 ইউনিট 60 এর ভ্যালু যদি 100 হয় তাহলে গসাগু হচ্ছে 1 ইউনিট 1 এর ভ্যালু কত হবে এটাও 3 গুণ তাহলে 3 কে 3 বুঝলে দিলা চলো ভাই হ্যাঁ আজকে তো চলো দেখো 55 দিকে হবে না আচ্ছা দেখো বৃহস্পতিবার রুটিনে তো অ্যাডভান্স হওয়ার কথা কিন্তু আমাদের পাটিগণিত অনেকটাই বাকি এরপরে আবার নাম্বার সিস্টেম সিম্পলিফিকেশন এগুলো বাকি আছে তাই এখন 7 দিন পাটিগণিত হবে প্রতিদিন সন্ধ্যায় পাটিগণিত আর রবি আর সোম শুধু সকালে অ্যাডভান্স হবে গুড ইভিনিং
দুটি সংখ্যার গসাগু 4 এবং সংখ্যা দুটির লসাগুর দুটি উৎপাদক হলো 5 এবং 7। ছোট সংখ্যাটি কত? একটা অন্য শব্দ দিয়ে দিই নাকি? দেখো লসাগুর অন্য দুটি উৎপাদক মানে আমি তোমাদের বলছিলাম কালকে লসাগুকে ভাঙলে ভাই গসাগু পাবে গসাগু 4 সাথে আরো কিছু পাবে। গসাগু হচ্ছে কমন, সব জায়গায় গসাগু থাকে। প্রথম সংখ্যার মধ্যে গসাগু থাকবে, দ্বিতীয় সংখ্যার মধ্যে গসাগু থাকবে, লসাগুর মধ্যে গসাগু থাকবে এবং সাথে আরো কিছু থাকতে পারে। গসাগু তো থাকবেই। আবার বলছে অন্য দুইটা উৎপাদক হচ্ছে 5 আর 7। একটা 5 একটা 7, অন্য দুইটা উৎপাদক গুণ আকারে থাকবে। রাইট? এটা লসাগু। তাহলে সংখ্যা দুইটা কি কি? একটা ছোট সংখ্যা আর একটা বড় সংখ্যা। ছোট সংখ্যার মধ্যে দেখো আমি দুইটাই বার করে দেখাচ্ছি, দুইটা জানি গসাগু থাকবে ভাই। তাহলে কি হবে? তোমার বড় সংখ্যার মধ্যে গসাগু থাকবে। প্রশ্ন হচ্ছে স্যার শুধুই কি গসাগু থাকবে? অ্যানসার হচ্ছে না। শুধুই কি গসাগু থাকবে? অ্যানসার হচ্ছে না, সাথে আরো কিছু থাকবে। এবার প্রশ্ন হচ্ছে আর কি থাকবে? লসাগুতে খুঁজো। কি কি আছে বলে দেখি? 5 আর 7 না? তাহলে এক জায়গায় ছোটটা না? 5 দিয়ে দাও এক জায়গায়। আর 7 যাবে আরেক জায়গায়। বুঝছেন? এই দুইটা অন্য দুইটা উৎপাদক না? 5 দিয়ে দিলাম ছোটটার মধ্যে, 7 দিয়ে দিলাম বড়টার মধ্যে। তাহলে ছোট সংখ্যাটা কত হবে? 4 5 20 আর বড় সংখ্যাটা 4 7 28। বলছে ছোট সংখ্যাটা কত ভাই? ছোট সংখ্যাটা হচ্ছে 20। মনে করো একটা কাজ করে দিই, 12 করে দিই। হ্যাঁ, বুড়ি বিলিং করতে কি? তাহলে বলো দুইটার মধ্যে গসাগু তো থাকবেই, সাথে আরো কিছু থাকবে। আর কি থাকতে পারে? এত ভাবার দরকার নেই। অন্য দুইটা উৎপাদক 5 আর 7 না? 5 যাবে এক জায়গায়, 7 যাবে এক জায়গায়। বাস এগুলো। দুটি সংখ্যার গসাগু 15, লসাগুর অন্য দুটি উৎপাদক 2 ও 3, ছোট সংখ্যাটি কত? ডাইরেক্ট করে দিই, হ্যাঁ? তাহলে বলো কিভাবে রাজনীতি ছোট সংখ্যাটা বার করতে বলছে, তাহলে ছোট সংখ্যার মধ্যে গসাগু তো থাকবেই থাকবে। সাথে আরো কিছু থাকবে। অন্য দুইটা উৎপাদক 2 আর 3 না? তাহলে ছোটটা আবার করব, তাহলে ছোটটা নাও। ছোটটা কত? 2। 15 আর 2 30। 15 আর 2 30। তাহলে গসাগু হচ্ছে 15 এবং অপর দুইটা উৎপাদক হচ্ছে 2 এবং 3। দুইটা সংখ্যা। ছোটটার মধ্যে গসাগু থাকবে, বড়টার মধ্যে গসাগু থাকবে। আর কি থাকবে? আর থাকবে 2 আর 3। কোনটা নেব? 2 না 3? ছোটটা বার করতে বলছে, ছোটটা। তাহলে কত হবে? 15 2 30। আর বড়টা বললে বড়টা নিতে 3 15 45। হলো? x এবং y সংখ্যা দুটির লসাগু আর গসাগু এত। x + y 44 হলে 1/x + 1/y কত হবে? দেখুন, আমরা কিন্তু একটা সম্পর্ক জানি দুইটা সংখ্যার ক্ষেত্রে। কি হয়? সংখ্যা দুইটার গুণফল সমান গসাগু ইনটু সংখ্যা দুইটা কি প্রথম সংখ্যা x ইনটু দ্বিতীয় সংখ্যা y সমান গসাগু কত? 120 ইনটু লসাগু কত? 4। তাহলে x y কত ভাই? 120 আর 4 গুণ করো তাহলে কত? 480। ঠিক না বলো? তাহলে সম্পর্কটা কি এরকম? সংখ্যা দুইটার গুণফল সমান গসাগু ইনটু লসাগু। তো বলো সংখ্যা দুইটার গুণফল কত? x y আর লসাগু আর গসাগুর গুণফল 480। তাহলে বলছে বার করতে বলছে। এটার মান 1/x + 1/y। x আর y এর লসাগু কত? xy। দুইটাই যখন লসাগু হয় না এত ভাবার দরকার নেই, বুঝলে? কি হয় বলো দেখি? কোনাকুনি গুণ। y গিয়ে একের সাথে গুণ হবে y, x গিয়ে এদিকে একের সাথে গুণ হবে x। সবসময় না, এটা কখন দুইটার গুণফল লসাগু হইলে তো ভালো বিচার। কোনাকুনি গুণ করে দাও। এবার y + x আর x + y দুইটা হচ্ছে সেমই। তো দুইটার যোগফল কত? দুইটার যোগফল 44। আর x y মানে দুইটার গুণফল, x y এর মান কত ভাই? 480। 4 দিয়ে কাটো, 4 করে 44। 4 দিয়ে কাটো 120। তাহলে ভাই 11/120। তার মানে অপশন এ। হুম, হলো? হ্যাঁ, অপশন এ হবে। x আর y দুইটা সংখ্যা, দুইটা সংখ্যার লসাগু হচ্ছে 120 আর গসাগু 4। বলো সংখ্যা দুইটা কি কি? x আর y। আর লসাগু হচ্ছে 120 আর গসাগু হচ্ছে 4। তাহলে সম্পর্ক কি? সংখ্যা দুইটার গুণফল সমান কি হবে? লসাগু আর গসাগু। নির্মল বলো সংখ্যা দুইটার গুণফল কত? xy আর লসাগু আর গসাগুর গুণফল 480 দুইটা সমান। দুইটা সংখ্যার ক্ষেত্রে। এবার বার করতে বলছি 1/x + 1/y দুইটার লসাগু xy দুইটাই যখন লসাগু হবে কোনাকুনি গুণ y কে y x। তো দুইটার যোগফল কত? 44 আর দুইটার গুণফল 180 কাটাকাটি করো 11/120। রাইট? রেগুলার থাকবে, হ্যাঁ? তাহলে সবই বুঝতে পারবে। হঠাৎ আসলে কিন্তু অসুবিধা হবে ভাই, হ্যাঁ? মাঝখানে আসলে হঠাৎ করে আসলে ভাই বুঝতে অসুবিধা হবে। শুরু থেকে থাকো, রেগুলার ক্লাস করো, প্র্যাকটিস করো, হোমওয়ার্ক করো, তাহলে রিলেট করতে পারবে, হ্যাঁ? দেখো দুইটা সংখ্যা a আর b এদের লসাগু হচ্ছে 175 এবং গসাগু 5। a + b 60 হলে 1/a + 1/b এর মান কত? তাহলে আমরা কি জানি? সংখ্যা দুইটার গুণফল সমান কি হবে? গসাগু ইনটু লসাগু। তাহলে সংখ্যা দুইটা কি একটা a আরেকটা সংখ্যা কি b সমান গসাগু কত? 5 ইনটু লসাগু কত? 175। a আর b গুণ করো ab। 5 দিয়ে গুণ করো 5 5 25 এর 5 থাকবে 2 5 7 75 85 আর 2। ঠিক করলাম? এবার বার করতে কি বলছি ভাই? 1/a + 1/b এর মান। a আর b এর লসাগু কত ভাই? a আর b এর লসাগু হয় ab। দুইটাই যখন লসাগু হবে b ও কে b প্লাস a ও কে e। তাহলে b + a মানে a + b, b + a আর a + b একই জিনিস। তাহলে দুইটার যোগফল কত ভাই? 60। আর ab মানে দুইটার গুণফল কত ভাই? 875। তাহলে কাটো। 5 দিয়ে কাটো, 5 বারং 60। 5 দিয়ে কাটো, 5 7 75 2 85। 12/175। তাহলে দুইটা সংখ্যার গুণফল সমান গসাগু ইনটু লসাগু। তাহলে দুইটা সংখ্যার গুণফল ab আর গসাগু আর লসাগুর গুণফল 875। তাহলে উপরে দুইটার যোগফল কত? 60, নিচে দুইটার গুণফল কত? 875। তাহলে কাটাকাটি করো 12/175। তাহলে এখানে অ্যান্সার কত? সেম হবে কি? বি নম্বর, হ্যাঁ? বুঝছেন? চারটি পরপর বিজোড় সংখ্যার যোগফল এত। প্রথম ও শেষ সংখ্যা দুটির লসাগু কত? চারটা পরপর বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 144। 1 আচ্ছা, এক কাজ করি, এটা না খুব সহজ হয়ে যাবে।
যোগফলটা না গড় বানাই দিই। তাহলে আমি তোমাদের বলছিলাম না গড়ের ক্ষেত্রে পরপর সংখ্যার ক্ষেত্রে কি হয় মিডিলেরটাই গড় হবে। তাহলে আসো গড় বানাও তো। গড় কত? তাহলে গড় বার করার সূত্র কি? উপরে কত রইবে উপরে 144 আর চারটা সংখ্যা না 4 দিয়ে ভাগ করো কত হয় 3 4 12 2 4 6 24 তার মানে গড় কত 34। যোগফল যদি 144 হয় তাহলে কি হবে 2 পয়েন্ট গড় কত? তাহলে যোগফল বা টোটালটা n দিয়ে ভাগ চারটা সংখ্যা 4 দিয়ে ভাগ করে 34। এবার গড় যদি 36 হয় তোমাদের মনে আছে কিনা বলছিলাম পরপর সংখ্যার ক্ষেত্রে মিডিলেরটাই গড় হয়। তাহলে চারটা সংখ্যার ক্ষেত্রে মিডিল কিন্তু দুইটা। 2 নম্বর মিডিল 3 নম্বর মিডিল। তার মানে এদের মাঝখানেরটা হচ্ছে দুইটা মিডিল এদের মাঝখানেরটা 34। গড় 34 মানে এদের মাঝখানেরটা 34। তাহলে এর আগেরটা কত হবে 1 কম 35 এর পরেরটা কত হবে 1 বেশি 37 তাই না? এই দুইটার কি হবে মনে মাঝখানের সংখ্যা 34 তাহলে এর আগেরটা 1 কম 35 এর পরেরটা 1 বেশি এটা 35 হলে এর আগেরটা 34 না কিন্তু পরপর বিজোড় সংখ্যা না এর আগেরটা 33 এটা 37 হলে এর পরেরটা 39 তো বলছি এদের গুণফল কত প্রথম আর শেষ সংখ্যা দুইটার লসগু কত আচ্ছা লসগু তাহলে প্রথম সংখ্যা 33 আর শেষ সংখ্যা 39 এদের লসগু কত ভাই 3 বার দাও 3 11 33 3 বার দাও 3 13 39 তাহলে গুণ করো 3 11 33 33 কে 13 দিয়ে গুণ করো 3 13 39 এর 9 থাকবে 3 3 13 39 আসুন চারটি পরপর বিজোড় সংখ্যার যোগফল যদি 144 হয় তাহলে গড় কত হবে 34 গড় যদি 34 হয় তাহলে মিডিলেরটা 34 চারটা সংখ্যার ক্ষেত্রে মিডিল তো স্যার দুইটা হয় তার মানে এদের মাঝখানে একটা 34 এদের মাঝখানে একটা 34 লাগেটা কি হবে তাহলে রাজদীপ 1 কম 35 আর পরেরটা আচ্ছা মিডিলটা যদি 28 হতো তাহলে বলি এর আগেরটা কত হতো 27 এরপরে 10 এইটা যদি 35 হয় এর আগেরটা 2 কম 33 34 নাই তো বিজোড় সংখ্যা না আর এরপরে 38 39 তাহলে প্রথম আর শেষ সংখ্যা দুইটা কি লসগু কেউ যদি বলে না স্যার আমি x ধরে করব তাহলে কি হতো সবচেয়ে ছোট সংখ্যাটা ধরবে x তাহলে এরপর একটা বিজোড় সংখ্যা না 2 2 বাড়বে আর বিজোড় সংখ্যা কি একটা 11 হলে পরেরটা 12 না 13 2 বাড়বে তাহলে পরেরটা কত হবে 2x না x + 2 পরে চারটা যোগ করবে সমান সমান 144 বুঝলেন কি বললাম দেখো করলে কিনা গুণফলের গড় হয় না যোগফলেরই গড় হয় চলো যোগফল বাই n গুণফলের হয় না যোগফল গড় আসো চারটি পরপর বিজোড় সংখ্যার যোগফল এত প্রথম ও শেষ সংখ্যা দুটি লসগু কত তাহলে চারটা সংখ্যা আছে তাহলে গড় কত গড় বার করার সূত্র যোগফল বাই n তাহলে যোগফল কত 72 এটা কেমন দিয়ে ভাগ করবে মানে চারটা সংখ্যা না 4 দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ করো 4 8 তাহলে গড় কত 8 চারটা বিজোড় সংখ্যার যোগফল যদি 72 হয় না গড় হবে 8 গড় মানে তাহলে কি ভালো করে খেয়াল করো তাহলে গড় মানে কি হবে শায়ন মিডিলেরটা হবে মিডিলেরটা 18 হলে ভাই এর আগেরটা 1 কম 17 আর এরপরেরটা 1 বেশি 19 এটা 17 হলে স্যার আগেরটা 2 কম 15 এটা 19 হলে এরপরেরটা ভাই 2 বেশি 21 তাহলে বলছে প্রথম সংখ্যা 15 আর শেষ সংখ্যা 21 এদের লসগু কত 3 বার দাও ভাই 3 দিয়ে 45 ভাগ করো 5 3 দিয়ে 21 ভাগ করো 3 সাথে 21 গুণ করো 3 5 15 15 আর 7 গুণ করো 7 15 105 3 5 15 ভাই 7 15 কত ভাই 105 তাহলে প্রথম আর শেষ সংখ্যার লসগু কত প্রথম সংখ্যা 15 শেষ সংখ্যা 21 তাহলে এদের লসগু কত ভাই 105 রাইট বলো তাহলে কি বার করে নিবে এরকম পরপর সংখ্যার যদি হয় না যোগফল থেকে ভাই গড়টা বার করে নিবে বলো তোমরা বলো যোগফল 72 হলে গড় কত হবে 18 যদি 6টা সংখ্যা হইতো কত দিয়ে ভাগ করতে 6 দিয়ে এবার গড় যদি 18 হয় মিডিলে 18 প্রবলেম কোথায় স্যার মিডিল তো দুইটা মিডিল দুইটা হলে কি আমি কাদের বলছিলাম এদের মাঝখানে 18 এই দুইটার মাঝখানে 18 দেখো একটা 17 একটা 19 এদের মাঝখানে রাইট এবার আসো ভগ্নাংশের গসগুলো লসগু কিভাবে বার করব দেখো সময় দূরত্ব করার সময় একটু বলছিলাম 4/3 8/9 16/27 তাহলে ভগ্নাংশের গসগুলো লসগু না দেখো কোনো মনে রাখার দরকার নেই সমান সমান এভাবে একটা দাগ টানো গসগু মানে মন দিয়ে শোনো উপরের গুলো আছে না উপরের গুলো 4 8 16 উপরে কি আছে উপরে কি লিখবে উপরে গুলো 4 8 16 এর নিচের গুলো লিখে নাও 3 9 27 এর কিছু না কিছু করতে হবে উপরের গুলো কিছু করে উপরে লিখবো নিচের গুলো কিছু করে নিচে লিখবো এবার মন দিয়ে শোনো এখানে দুইটাই অপশন হয় গসগু না হয় লসগু যখন গসগু বার করবে কি বার করবে গসগু এই দুইটা সেম হবে তাহলে উপরের গুলো কি হবে ভাই গসগু কোনো মনে রাখার দরকার নাই দুইটা সেম হবে স্যার যখন লসগু বার করবো তাহলে কি হবে উপরের গুলো লসগু গসগু মানে কি হবে তাহলে বলো কি হবে উপরের গুলো গসগু আর লসগু মানে উপরের গুলো লসগু তাহলে নিচের গুলো কি মনে রাখতে অ্যান্সার হচ্ছে না দুইটা সেম হয় না কোনোদিন মানে উপরেরটা যদি গসগু হয় তাহলে নিচেরটা অবশ্যই কি হবে লসগু আর উপরেরটা লসগু হলে নিচেরটা কি হবে গসগু এবার তাহলে স্যার উপরেরটা কিভাবে মনে রাখবো উপরেরটা মনে রাখার দরকার নেই দুইটা সেম হবে গসগু মানে গসগু এটা লসগু হলে উপরেরটা লসগু আর উপরেরটা লসগু হলে নিচেরটা কি হবে গসগু আর উপরেরটা গসগু হলে নিচেরটা লসগু সিম্পল প্রসেস কোনো মনে রাখার দরকার নেই মনে রাখতে গেলে ভুলতে পারো বুদ্ধি দিয়ে মনে রাখো তাহলে কি বললাম নির্মল বলো গসগু তাহলে এটা গসগু উপরেরটা গসগু হলে নিচেরটা কি হবে লসগু দুইটা তো সেম হবে না বুঝলে তাহলে চলো, দেখো রেগুলার ক্লাস করো ভাষা ভালো করে পড়ো ঠিক বুঝবে হ্যাঁ মাঝে মাঝে আসলে অসুবিধা হবে পাটিগণিতের ভাষা বুঝতে অসুবিধা হলে ভাষা বারবার পড়ো দেখো আর হঠাৎ করে আসলে কিন্তু যতই পড়ো বুঝবে হ্যাঁ আসলে 4 8 16 এদের গসগু কত কারণ একটা সঙ্গে একটা লিঙ্ক থেকে ভাই হ্যাঁ 4 দিয়ে সবগুলো ভাগ যায় 4 কে 4 4 দুগুণে 8 4 4 16 নিচের গুলো আমি শুধু বাদিকে তাহলে উপরের গুলো আর গসগু কত ভাই 4 আর নিচে 3 9 27 এদের লসগু কত দেখো একটা জিনিস কি এটা তো সিম্পল বলে কি 3 দিয়েও 27 ভাগ যায় 9 দিয়েও 27 ভাগ যায় তার মানে এদের লসগু 27 তার মানে অপশন ওকে রেগুলার ক্লাস করো ভাই রেগুলার ক্লাস করো এখন বলছিলাম রুটিন একটু চেঞ্জ হবে এখন প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় পাটিগণিত হবে কারণ পাটিগণিত বাকি আছে আর রবি আর সোম সকালবেলা অ্যাডভান্স হবে রাইট চলো আসো নেক্সট 4/3 5/18 7/27 4/3 5/18 7/27 এর গসগু বলছে গসগু তাহলে গসগু মানে কি হবে ভাই গসগু মানে কি হবে উপরে গুলো লিখে নাও 4 5 7 এর
নিচের গুলো লিখে নাও 3 18 27 এর তাহলে কি হবে প্রশ্ন তো গসগু বলছে তাহলে উপরের গুলো কি হবে গসগু তাহলে ভাই নিচের গুলো কি হবে লসগু তাহলে উপরে 4 5 7 এদের গসগু কত কোনো কিছু দিয়ে ভাগ যায় এক বাদে শুধু এক দিয়ে সবগুলো ভাগ যায় তাহলে এদের গসগু কত 4 5 7 এদের গসগু কত এক নিচে 3 18 27 এদের লসগু কত ছোট খাটো থাকে নামতা বলে আসবে 27 থেকে 27 18 দিয়ে ভাগ যায় না 27 দুগুণে 54 54 কে 3 দিয়েও ভাগ যায় 18 দিয়েও ভাগ যায় তার মানে 3 18 27 এদের লসগু 54 তার মানে অ্যানসার ভাই 1 বাই 54 ওকে তাহলে কোনো মনে রাখার দরকার নেই এফোর্টলেস গসগু মানে উপরের গুলো গসগু তাহলে নিচের গুলো লসগু আর লসগু মানে উপরের গুলো লসগু তাহলে নিচের গুলো গসগু লসগু বলছে হ্যাঁ আসো 5 বাই 2 8 বাই 9 11 বাই 14 এর লসগু বলছে হ্যাঁ তাহলে লসগু মানে ভাই উপরের গুলো লসগু 5 8 11 এর লিখে নি হ্যাঁ নিচের গুলো লেখো 2 9 14 এর এ ভাই গসগু বলছে সরি লসগু বলছে উপরের গুলো লসগু আর নিচের গুলো কি হবে ভাই গসগু বুঝলি কেন কেন বলে এরকম বলে উপরেরটা লসগু হলে নিচেরটা কোনোদিন লসগু হবে না দুইটা আলাদা হবে উপরেরটা লসগু তো নিচেরটা লসগু আর উপরেরটা লসগু হলে নিচেরটা লসগু তাহলে উপরের গুলো লসগু বার করো 5 8 11 ভাগ তো যায় না কিছু দিয়ে ভাগ যায় এদেরকে কতবার যায় অন্তত দুইটাকে তো ভাগ যেতে হবে যায় না তাহলে গুণ করো 25 কে 40 40 কে 11 দিয়ে গুণ করো 4 করে 40 একটা শূন্য 440 আর নিচের গুলো লসগু দেখো তো 2 9 14 এমন একটা সংখ্যা বুঝো যেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ যায় এক দিয়ে সবগুলো ভাগ যায় 2 কে 2 9 কে ভাগ করো 9 14 কে ভাগ করো তাহলে 2 9 14 এদের লসগু এক নিচেরটা না লিখে হয় তাহলে ভাই অ্যানসার কত 440 রাইট তাহলে উপরের গুলো 5 8 11 এদের লসগু কত 440 আর নিচের গুলো লসগু কত 1 রাইট বুঝলে কোনো মনে রাখার দরকার নেই সিম্পল প্রসেস লসগু মানে উপরের গুলো লসগু গসগু মানে উপরের গুলো লসগু উপরে যা হবে নিচেরটা উল্টা হবে রাইট দশমিক থাকে কি করবে দশমিক সরায় ভগ্নাংশ বানাবে আর দশমিকের অঙ্কে খুব ভাইটাল দশমিক সরায়া যদি কাটাকাটি যায় অবশ্যই এবং অবশ্যই কাটাকাটি করবে নাহলে কিন্তু অ্যান্সার ভুল আসবে যদি কাটাকাটি না করে অনেক সময় দেখবে মিলে যাবে তোমার মনে হয় কোথায় স্যার কাটাকাটি না করলেও তো মিলে অনেক সময় মিলবে আবার কিন্তু অনেক সময় মিলবে না এর জন্য বারবার বলছি দশমিক সরায় ভগ্নাংশে আনবে আনার পর দশমিক সরাইলে নিচে 10 বা 100 কিছু আসবে না কাটাকাটি কিন্তু দেখবে যাবে যদি যায় যতদূর কাটাকাটি যায় অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই কাটাকাটি করবে কাটাকাটি না করে কিন্তু লসগু করতে যাবে না অনেকে এই ভুলটা করে এবং অ্যান্সার ভুল করে দিয়ে আসে রাইট কাটাকাটি গেলে অবশ্যই করতে হবে আসো 0.4 দশমিক সরাও দশমিকের পর এক ঘর একটা শূন্য 10 দুই দিয়ে কাটো 2 দুগুণে 4 5 দুগুণে 10 আচ্ছা আগে লিখে নি পরে কাটাকাটি করি নাকি কিন্তু দশমিক সরাও দশমিকের জন্য একটা এক দশমিকের পর দুই ঘর দুইটা 0.444 দশমিক সরাও দশমিকের জন্য একটা এক 3 ঘর 3টা 2 দিয়ে কাটো 2 দুগুণে 4 5 দুগুণে 10 4 দিয়ে কাটো 4 করে 44 4 25 100 11 বাই 25 4 দিয়ে কাটো দেখো এবার গসগু বলছে ভাই হ্যাঁ গসগু মানে উপরের গুলো গসগু উপরের গুলো নাও গসগু মানে 2 11 আর একটা 111 তীর আর নিচের গুলো নাও 5 25 250 তীর তাহলে গসগু মানে উপরের গুলো গসগু হ্যাঁ তাহলে উপরের গুলো যদি গসগু হয় তাহলে ভাই নিচেরটা কি হবে লসগু তাহলে সমান সমান দেখো। তাহলে গসগু মানে উপরের গুলো গসগু তাহলে উপরেরটা গসগু হলে ভাই নিচেরটা লসগু হবে তাহলে 2 11 111 এদের গসগু কত কত কি কত দিয়ে সবগুলো ভাগ যায় এক দিয়ে 2 কে 2 11 কে ভাগ করে 100 নিচের গুলো লাগবে না তাহলে শুধু বাদিকেটা 2 11 111 এদের গসগু কত নিচের গুলো নাও লসগু লসগু কত ভাই 5 দিয়ে 250 কে ভাগ যায় 25 দিয়ে 250 কে ভাগ যায় তাহলে 5 25 250 এদের লসগু কত ভাই 250 1 বাই 250 তো অপশনে নাই তাহলে 250 দিয়ে একটা ভাগ করো 250 দিয়ে একটা ভাগ করো আচ্ছা আমি গসগু করতেছি তো না তো একটা জিনিস গন্ডগোল করলাম তাহলে 2 না এটা 4 হবে ভাই অপশন করে আসছে বুঝছো আসো এটা বুঝছো তো দশমিকের জন্য একটা দশমিকের পর এক ঘর একটা শূন্য দশমিকের পর দুই ঘর তাহলে দুইটা শূন্য আচ্ছা দেখো এটা 250 আছে তো ভাগ করতে পারো বা এক কাজ করো 4 দিয়ে গুণ করে দাও তাহলে নিচে 1000 হবে গুণ করে নিচে টাকা 100 বা 1000 বানাই দাও তাহলে উপরে 4 কে 4 আর নিচে 1000 বুঝছো গুণ টুন করে নিচে 10 100 বা 1000 কিভাবে বানাবে এখানে বলি নিচে 1000 বানালে কি সুবিধা হয় নিচে 10 থাকলে এক ঘরে দশমিক 100 থাকলে দুই ঘরে দশমিক এখানে 1000 আছে তার মানে তিন ঘরে দশমিক 4 4 তাহলে তিন ঘর বানানোর জন্য সামনে দুই শূন্য দিয়ে নিলাম এই যে দেখো তিন ঘরে দশমিক 1000 দিয়ে ভাগ করলে তিন ঘরে দশমিক তাহলে 4 তো আছে আর দুইটা শূন্য দিয়ে দাও তাহলে কয় ঘরে বলে কি তিন ঘর 4 তো আছে আর দুইটা শূন্য তাহলে কয় ঘরে তিন ঘর তিন ঘরে দশমিক সামনে একটা শূন্য দিয়ে দিতে তাহলে 0.004 বুঝছো তাহলে এদের গসক কত 0.004 1 বাই 250 তাহলে 4 দিয়ে গুণ করে দেব হ্যাঁ 0.54 1.8 7.2 হ্যাঁ এর গসক দশমিক সরাও ভাই দশমিকের জন্য একটা এক দশমিকের পর দুই ঘর দুইটা শূন্য দশমিক সরাও ভাই দশমিকের জন্য একটা এক দশমিকের পর এক ঘর একটা শূন্য দশমিক সরাও দশমিকের জন্য একটা এক পর এক ঘর একটা শূন্য দুই দিয়ে কাটো খুব একটা কাটা যায় না 27 দুগুণে 54 50 দুগুণে 100 তাহলে 27 বাই 50 দুই দিয়ে কাটো 9 দুগুণে 18 5 দুগুণে তার মানে 9 বাই
2 দিয়ে কাটো 36 দুগুণে 72 5 9 10 তার মানে 34 পাচ্ছি। তাহলে গসাগু তাহলে গসাগু মানে উপরে গুলার গসাগু 27 9 34 এর গসাগু। তাহলে গসাগু মানে উপরে গুলার গসাগু 27 9 34 এর গসাগু। আর নিচের গুলা কি হবে 50 5, 5 এর লসাগু। গসাগু মানে উপরে গুলার গসাগু, হ্যাঁ? 27 9 34 এদের গসাগু বলো দেখি কত দিয়ে সবগুলোর ভাগ যায় 9 দিয়ে। 3 9 27 9 কে 9 4 9 34। তাহলে উপরে গুলার গসাগু কত ভাই 9। আর নিচের গুলার লসাগু কত ভাই বলো? 5 দিয়েও 50 এ ভাগ যায়, 5 দিয়েও 50 এ ভাগ। ছোট গুলা দিয়ে যদি বড়টারে ভাগ যায় তাহলে কি হবে মনে লসাগু 50 হবে। এবার কি করি ভাই? এটা 1000 বানাইতে যাবে না। চেষ্টা করো 10 বানানোর। 10 না হলে 100, 100 না হলে 1000 এক এক করে শোনাবা। এটা 50 টা 10 বানানো যাবে না? 100 মানে। এটা 2 দিয়ে গুণ করো। এটা 2 দিয়ে গুণ করো। তাহলে উপরে 18 নিচে 100। বলো 100 দিয়ে ভাগ করলে কয় করে 2.2 হয়। সামনে একটা শূন্য তার মানে 0.1। 100 দিয়ে ভাগ করলে 2টা শূন্য তাহলে 2 করে 0.1 পাই। দশমিক সরাই কাটাকাটি করবে তারপর হ্যাঁ? 9/50 মানে 100 বানাইবে তাহলে 0.9। কি হবে 100 আছে 2 শূন্য তাহলে 2 করে 2.1 1 শূন্য থেকে 1 করে 2.1 0.9 0.09 0.009 এর লসাগু কত পারবো? এটা কাটাকাটি জানি রে ভাই। দশমিক সহ দশমিকের জন্য একটাই দশমিকের উপর 2 করে 2 0.009 দশমিক সহ দশমিকের জন্য একটা দশমিকের পরে 1 2 3 তিনটা। এবার এটার লসাগু বার করো, হ্যাঁ? লসাগু। তাহলে লসাগু মানে কি ভাই? উপরের গুলো আর লসাগু। 9 9 9 এর 10 100 1000 এর। বলো ভাই। তাহলে লসাগু মানে উপরের গুলার লসাগু। লসাগু মানে ভাই উপরের গুলার লসাগু। স্যার উপরের গুলার লসাগু নিচের গুলার কি হওয়া উচিত? কি হওয়া উচিত তাহলে বলো? উপরেরটা লসাগু নিচেরটা তো লসাগু না, দুইটা কোনদিন সেম হবে না ভাই। হ্যাঁ? তাহলে 9 9 9 এর লসাগু কত? সবগুলোই সেম 9 হবে ভাই। হ্যাঁ? 10 100 1000 এদের লসাগু কত ভাই? 10 কে 10 10 10 100 10 100 1000 লসাগু আরো যেত। কিন্তু গসাগু মানে সবগুলোর ভাগ যেতে হবে। তাহলে কি হবে এখানে তাহলে? কি হবে তাহলে শান সবগুলোর কিন্তু কিছু দিয়ে আর ভাগ যায় না। তাহলে এখানে শুধু বাম দিকেরটা 10 10 দিয়ে ভাগ করলে 1 করে 1 তার মানে 0.9 নেক্সট 0.9 যারা বলছো পারফেক্ট, হ্যাঁ? x ও y এর গসাগু z হলে x/z আর y/z এর গসাগু কত? আচ্ছা বলো গসাগু মানে কি ভাই? হুম? তো গসাগু মানে উপরের গুলা x y এর আর নিচে z, z এর। উপরেরটা লিখে নাও। উপরে কি আছে বলে দিবেন। এখানে x এখানে y x y এর কিছু না কিছু হবে লিখে রাখো। আর নিচে কি আছে তাহলে লাস্ট দিয়ে z এখানে z z, z এর। তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে গসাগু। গসাগু মানে উপরের গুলার গসাগু। উপরেরটা গসাগু হলে স্যার নিচেরটা তো লসাগু হওয়া উচিত। ঠিক না ভাই? উপরে x আর y আছে। x আর y এর কি হবে? গসাগু মানে গসাগু দুইটা সেম। x y এর গসাগু কত প্রশ্নে দেওয়া আছে z। হুম? আর নিচে দুইটাই সেম এখানে z এখানে z তাহলে z আর z এর লসাগু তো z দুইটাই সেম হলে দুইটাই হবে। তাহলে z z কাটো 1। তাহলে ভাই গসাগু কত তোমরা বলবে স্যার গসাগু কত 1। গসাগু মানে উপরে গুলার গসাগু তাহলে x আর y এর গসাগু হচ্ছে ভাই z আর দুইটাই সেম না z আর z এর লসাগু z হবে। তাহলে কাটাকাটি করলে বলো কত হবে তাহলে ভাই? এটা হচ্ছে 1 হবে। কত হবে ভাই? 1। এ ও বি এর গসাগু c হলে c/a ও c/b এর লসাগু কত? আসো সিম্পল হ্যাঁ? c/a আর হচ্ছে c/b এর লসাগু কত হ্যাঁ? বলো। তাহলে লসাগু মানে উপরের গুলা c, c এর আর নিচের গুলো এখানে a, b এর। উপরে কি আছে c, c আর নিচে কি আছে a, b এর। লসাগু মানে উপরের গুলার লসাগু। তাহলে উপরেরটা লসাগু কি হবে? নিচেরটা কি হবে তাহলে মনে দিবি? লসাগু। তাহলে c আর c এর লসাগু c হয়। আর a আর b এর লসাগু কত প্রশ্নে দেওয়া আছে c, c ক্যান্সেল ভাই তাহলে এটার মান কত? 1। কত হবে ভাই এটার মান? 1। বুঝছো তাহলে? আচ্ছা তো আজকে মনে করি এই 2 থাক অ্যাপ্লিকেশনটা আমরা পরে বাস্তব জীবনে অ্যাপ্লিকেশনটা আমরা আগামীকাল থেকে শুরু করি হ্যাঁ? চলো এই 2 থাক।
গুড ইভিনিং প্রত্যেককে। চলো দেখো, আজকে আমরা না অ্যাপ্লিকেশন করবো। হ্যাঁ, লসগু গসগুর এতদিন আমরা নাম্বারের করছিলাম। নাম্বারের নরমাল নিয়ম কি বলছিলাম বলে, কি সংখ্যাগুলোর উপরে দাঁড়াবে দিয়ে থাকলে লসগু, কে থাকলে গসগু। গুড ইভিনিং প্রত্যেককে। আজকে আমরা না অ্যাপ্লিকেশন করবো। হ্যাঁ, লসগু গসগুর এতদিন আমরা নাম্বারের করছিলাম। নাম্বারের নরমাল নিয়ম কি বলছিলাম বলে, কি সংখ্যাগুলোর উপরে দাঁড়াবে দিয়ে থাকলে লসগু, কে থাকলে গসগু। লসগু করার পর সংখ্যা যেটা থেকে ভাগ করতে হয়, রাইট? এবার বাস্তব অ্যাপ্লিকেশন যখন করবে না, বাস্তব অ্যাপ্লিকেশন গুলো আগের গুলো জাস্ট নাম্বার ছিল, কোন সংখ্যা 8, 10, 12 দ্বারা বিভাজ্য, রাইট? এত থেকে কত বিয়োগ করলে হবে, মানে সংখ্যার জ্ঞান ছিল। আগের যেগুলো করছিলাম এগুলো কি অবাস্তব ছিল? তার মানে না, অবাস্তবের না, ব্যাপারটা হলো কি নরমালি নাম্বারের উপর ছিল। আর এখন যেটা আমরা করবো, এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে বাস্তব অ্যাপ্লিকেশন। যেমন এখানে তেল মাপবে, একটা বাস্তব অ্যাপ্লিকেশন। বা বা কিছুক্ষণ পর পর ঘন্টা বাজে, একটা ঘন্টা 8 মিনিট পর, একটা ঘন্টা 10 মিনিট পর কখন আবার একসঙ্গে বাজবে, মানে বাস্তব অ্যাপ্লিকেশন। ঘন্টার অঙ্ক, ট্রাফিক সিগন্যালের লাইটের অঙ্ক, তেল মাপার অঙ্ক, রাইট? চাকার অঙ্ক, বাস্তব অ্যাপ্লিকেশন। আর আগের গুলা কি ছিল? বাস্তবই, মানে জাস্ট নাম্বারের উপর ছিল, সংখ্যার উপর, রাইট? ওইটা দেওয়া নেই একদম টেবিলটা। তো দেখো, এই বাস্তব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি করবে? সবচেয়ে বড় বললে, সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বা বৃহত্তম, যাই বলো, সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি, হ্যাঁ, তখন আমরা কি করি? গসক। সবচেয়ে বড় বলি। আর লসও কখন হবে বলে, কি যখন বলবে কমপক্ষে, বুঝে গেল? বা একসাথে যদি বলে, একসাথে কতগুলো ঘন্টা আছে, 8 মিনিট 10 মিনিট পর বাজে, আবার কখন একসাথে বাজবে, তখন আমরা এই ধরনের প্রবলেমগুলো কি করি বলে, কি লসও করবো। হ্যাঁ, তাহলে সবচেয়ে বড় যদি বলে, সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি, তখন গসক। আর কমপক্ষে যদি বলে বা মিনিমাম বলে, সেক্ষেত্রে আমরা কি করবো ভাই? লসক। বা একসাথে বলে যদি, তখন আমরা লসক করবো, রাইট? গুড ইভিনিং। তাহলে এখানে 3টি ছোট ট্যাঙ্ক, এত লিটার এত লিটার এত লিটার তেল আছে, সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে পূর্ণ সংখ্যক বার মাপা যাবে। তাহলে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বলে কি বার করতে হবে? গসক। সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বলে গসক। তাহলে আসো বার করো 35, 56 আর 84। দেখো এদের গসক কত হয়। 7 বার যদি দিই, 5 7 35, 27 56, 7 বার 84। লসগুলো আরো যাইতো ভাই, 2 দিয়ে এটাকে যায়, এটাকে যায়, 5 কে তো জানে গসক, মানে সবগুলোকে 5 যাইতো। যেহেতু তাহলে আর যাচ্ছে না, তার মানে তোমরা বলবে স্যার গসক হচ্ছে 7। এটাই आंसर। তাহলে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বা বৃহত্তম বলে ভাই গসক। তাহলে গসক কত হবে ভাই? রাইট? গসক কত? 35 56 84। তাহলে এদের গসক কত হয়? 7, তার মানে आंसर হবে 7, রাইট? 3টি ট্যাঙ্কে যথাক্রমে 72 লিটার, 96 লিটার, 120 লিটার তেল আছে, সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে, সবচেয়ে বড় বলছে। তাহলে আমরা কি করব বলো? কি করব? তাহলে রাজদীপ সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বলে গসক। তাহলে আসো ভাই এদের গসক করো। 72, তারপর 96, তারপর 120। তাহলে কতবার যায়? সবগুলোকে 12 দিয়ে ভাগ যায়। 24 দিয়েও দিতে পারো, মনে করো 12 দিয়ে দিই। 6 বারং ভাই 12, 8 বারং ভাই 96, 12 দশে 61। আবার যদি 2 বার দাও, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে নিচের গুলো অত নিব না, শুধু বাদিকের গুলো গুণ করো। তাহলে 12 দুগুণে কত হয় তাহলে? তাহলে কত হয় আমাদের? 24 না? তার মানে সবচেয়ে বড় তাহলে 24 লিটার মাপের পাত্র দিয়ে, তাহলে এই 3টি পাত্রের তেল পূর্ণ সংখ্যক বার মাপা যায়, রাইট? এদের গসক 24 হয়, তাহলে এর आंसर কত হবে? 24। তাহলে সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বলে গসক, রাইট? 90 টাকা, 126 টাকা, 162 টাকা কয়েকজন বালক বালিকার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়, তবে বালক বালিকা ও শিক্ষকের সর্বনিম্ন সংখ্যা কত? এটা না সবচেয়ে কনফিউজিং টাইপ। অনেকে বলবে সর্বনিম্ন মানে কি? কম, সবচেয়ে কম, তার মানে লসাগু। অ্যান্সার হচ্ছে না। এবার প্রশ্ন হলো, আগের টাইপগুলোতে তো আমি তাই বুঝলাম, সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বলে গসাগু, আর কম পক্ষে বা কম বললে লসাগু। একসাথে বললে ঘন্টা টন্টা কখন একসাথে হবে, বা ট্রাফিক সিগন্যালে লাইট আবার কখন একসাথে বলে লসাগু। তাহলে এখানে সর্বনিম্ন মানে তো কম, তাহলে তো লসাগুই হওয়ার কথা। অ্যান্সার হচ্ছে না। প্রশ্ন হলো কেন না? তাহলে এটা ব্যতিক্রম কি? অ্যান্সার হচ্ছে ব্যতিক্রম না। অ্যান্সার হচ্ছে তোমার ভাষাটা ভালো করে বলতে হবে। দেখো বলে কি এখানে কি দাও আছে? এটা কি? টাকা। এটা কি? টাকা। এটা কি? টাকা। আর এখানে অ্যান্সার কি চাইছে? সর্বনিম্ন সংখ্যা বালক বালিকা। বলে কি সংখ্যা কখন সর্বনিম্ন হবে? সংখ্যাটা কখন সর্বনিম্ন হবে? তাদের সংখ্যা সর্বনিম্ন হবে মানে সবচেয়ে কম হবে। বলো দেখি সর্বনিম্ন মানে কখন? দেখো মন দিয়ে শোনো, আমি একটা এক্সাম্পল দিই। মনে করো আমার কাছে 50 টাকা আছে। 50 টাকা আছে, আমি মনে করি এটা ভাগ করে দিব। বলো দেখি এই 50 টাকা যদি আমি 5 জনকে ভাগ করে দিই, 5 জন, তাহলে একজন কত টাকা করে পাবে? বলো দেখি 10 টাকা। 5 জনকে যদি দেই, তাহলে কত পাবে? একজন 10 টাকা করে পাবে। আচ্ছা আমি যদি ভাবলাম না, এটা আমি 2 জনকে দেব, 2 জনের মধ্যে ভাগ করে দিব, তাহলে 50 টাকা যদি 2 জনকে দেওয়া হয়, তাহলে বলো দেখি একজন কয় টাকা করে পাবে? 25। যদি বলো না আমি 50 টাকা একজনকে দিব, তাহলে বলো দেখি একজন কত টাকা করে পাবে? 50। তাহলে একটা জিনিস খেয়াল করো, দেখো তুমি যদি 5 জনকে দাও 50 টাকা, তাহলে একজন কয় টাকা করে পাবে? 10 টাকা। যদি এই এটা 2 টাকা। যদি 2 জনকে দাও, তাহলে কত একজন কয় টাকা করে পাবে? যদি একজনকে দাও, একজনই 50 টাকা। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করার বিষয়, দেখো 5 জন হলে 10 টাকা করে পাবে, যদি 2 জনকে দাও একজন 25 টাকা করে পাবে, আর একজনকে যদি দাও একজন 50 টাকা। একটা জিনিস লক্ষ্য করার বিষয়, দেখো তো আগে কয়জন ছিল? তখন টাকা কত ছিল? এখন সংখ্যাটা কমলো না? তাহলে আর টাকাটা কি হলো? বাড়লো। সংখ্যা আরো কমলো, দেখো টাকা কি হলো? তাহলে সংখ্যা যত কমাবে, টাকা তত কি পাবে? বলে দেখি বেশি। এই যে এই টাকাগুলো না, কিছু এই টাকাটা দেওয়া হবে বালককে, এই টাকাটা দেওয়া হবে বালিকাকে, এই টাকা দেওয়া হবে শিক্ষককে। এদের সংখ্যা কখন কম হবে? যদি একজনকে কি করে দেওয়া হয়? বলে দেখি বেশি করে টাকা দেওয়া হয়। দেখো যত দেখো
যত দেখো আগে 10 টাকা করে দিতে তাহলে 5 জনকে দেওয়া যায়, যদি 20 টাকা 25 টাকা করে দেওয়া যায় তাহলে কয়জনকে দিবে 2 জন, আর যদি 50 টাকা করে দাও তাহলে কয়জনকে দিতে পারবে একজন। তাহলে সংখ্যা কখন সর্বনিম্ন হবে যদি বলে দেখি বেশি বেশি করে টাকা দাও। যদি টাকা আমি কি করে দিই বেশি, এটা লিখে রাখো যাতে কনফিউশন না হয়। সংখ্যা কখন সর্বনিম্ন হবে যখন টাকা বেশি করে দেওয়া হবে, টাকা বেশি দাও, বুঝছো? তাহলে সংখ্যাটা কখন তাহলে সর্বনিম্ন হবে তোমরা বলো, যখন টাকা বেশি বেশি দিবে, যত বেশি দিবে সংখ্যা সর্বনিম্ন, বুঝা গেল? এবার বলো তাহলে বেশি মানে কি হয়, লসগু না গসগু? গসগু, বুঝে কি বললাম? তাহলে বুঝা গেল, তাহলে এটা সর্বনিম্ন বললে এটা কিন্তু একটু ভাবার তো আছে, ভাষাটা বুঝতে হবে। তাহলে কখন সর্বনিম্ন বেশি হবে বলে দেখি, যখন টাকা বেশি দেওয়া হবে, তার মানে টাকা বেশি দেওয়া হবে মানে টাকাগুলো তাহলে কি বার করতে হবে, গসগু। আসো 90 পরে 126 পরে 162, হ্যাঁ 6 বার দিই, 6 × 90 6 21 126 6 2 12 3 12 3 5 15 3 7 21 3 9 27 নিচের গুলো নাই শুধু এগুলো নিব 308। এটা অ্যানসার না, একজন 18 টাকা করে পাবে, তাহলে 18 হইলো না? তাহলে 18 মানে একজন কয় টাকা করে পাবে 18, সবাইকে 18 টাকা করে দিব, বালককে দিব 18 টাকা, বালিকাকে দিব 18 টাকা, শিক্ষককে দিব 18 টাকা করে। তাহলে 90 টাকা যদি বালককে দেওয়া যায় কয়জন দিবে বলতে কি, একজন কয় টাকা করে নেয় 18, তাহলে একজনই যদি 18 টাকা নেয় তাহলে 90 টাকা কয়জনকে দেওয়া যাবে বলতে কি, 90 কে কত দিয়ে ভাগ করবে 18, বাস 126 টাকা দেওয়া হবে বালিকাকে, সবাই 18 টাকা করে নিবে। তাহলে একজন যদি নেয় 18 টাকা, ভালো করে দেখো কি হবে, এরকম বলো একজনই নেয় 18 টাকা, 18 টাকা নেয় কয়জন, একজন, তাহলে 126 টাকা নিবে কয়জন, 126 কে কত দিয়ে ভাগ করব 18, বাস। আর এই টাকাটা নিবে শিক্ষক, 18 টাকা নেয় একজন শিক্ষক, 18 টাকা নেয় একজন, 34 টাকা নেয় দুইজন, তাহলে 162 টাকা কয়জন শিক্ষক নেবে, 162 কে 18 দিয়ে ভাগ করো, রাইট? 18 5 18 90, 18 দিয়ে যদি কাটো 7 18 126, 18 দিয়ে যদি কাটো 18 140 9 18 162, তাহলে যোগ করো 5, হ্যাঁ তাহলে 7 5 12 আর 9 21, তাহলে এদের সর্বনিম্ন সংখ্যা কত বলে দেখি 21। তাহলে সর্বনিম্ন দিকে কিন্তু কনফিউজ হয়ে লসও বাই করে দিও না, তাহলে কিন্তু প্রবলেম হবে। সংখ্যাটা কখন তাহলে সর্বনিম্ন হবে, কখন সর্বনিম্ন হবে তাহলে মানে যখন বেশি করে টাকা দেবে, যত বেশি তাহলে বেশি মানে গসাগু, তাহলে শুধু বলে এদের গসাগু কত পারবে বলে দেখি 18, তার মানে একজন পাবে 18 টাকা, 18 টাকা পায় একজন, 36 টাকা দুইজন, তাহলে 90 টাকা কয়জন পাবে, 90 কে 18 দিয়ে ভাগ করো 5, 126 টাকা কয়জন পাবে, 126 কে 18 দিয়ে ভাগ করো, 162 টাকা কয়জন পাবে, 162 কে 18 দিয়ে ভাগ করো, তাহলে কাটাকাটি করলাম, এখানে 5 জন, এখানে 7 জন, এখানে 9 জন, তার মানে টোটাল কতজন ভাই 21 জন, কানেক্টেড হলো? তাহলে বল হইছে সবার? আচ্ছা সেম পেপার রাইট। হুম, হ্যাঁ 16 হবে, করো। তাহলে সংখ্যা কখন সর্বনিম্ন হবে যদি চকলেট বেশি করে দাও, হ্যাঁ তাহলে বেশি মানে গসাগু করো, 93 120 168, 4 বার দাও 424 96, 4 বার দাও 30, 4 বার দাও 42, হ্যাঁ 6 বার দাও, তাহলে 4 6 24 5 6 30, তার সাথে 42, নিচের গুলো ক্যান্সেল, শুধু বাদিকে গেল 4 6 24, তার মানে একজন 24 টা করে চকলেট পাবে। তাহলে গসাগু 24 মানে বলে কি একজন কয়টা করে চকলেট পাবে 24 টা, তাহলে 24 টা চকলেট কয়জন পায় একজন, 48 টা দুইজন, তাহলে 96 টা পাবে কয়জন চকলেট বলে কি, 96 এর কত দিয়ে ভাগ করব 24 প্লাস 120 টা চকলেট কয়জন পাবে, 120 কে তাহলে আমরা কত দিয়ে ভাগ করব 24, 24 টা পায় একজন, 48 টা দুইজন, তাহলে 120 টা পাবে কয়জন, 120 কে 24 দিয়ে ভাগ প্লাস 168 টা চকলেট কয়জনকে পাওয়া যাবে বলে দেখি, 24 টা পায় একজন, ভালো করে দেখো কি হবে এরকম, 24 টা পায় একজন, 48 টা দুইজন, তাহলে 168 টা কয়জন পাবে বলে দেখি, 168 কে 24 দিয়ে ভাগ করো, কাটো 4 24 96, কাটো 5 24 120, কাটো 7 24 168, তাহলে 7 5 12 12 আর 4 কত হবে 16, তার মানে কত হবে 16, হ্যাঁ 96 টা চকলেট বলে দেখি কয়জন বালক পাবে, 96 কে 24 দিয়ে ভাগ করো, 120 টা চকলেট কয়জন বালিকা পাবে, 120 কে 24 দিয়ে ভাগ করো, সেম ভাবে 168 টা চকলেট কি হবে তাহলে কে পাবে, এটা অভিভাবক, কয়জন অভিভাবক পাবে তাহলে কি করলাম সাইন বল, 168 কে 24 দিয়ে ভাগ করো, সবাই 24 টা করে চকলেট পায়, তাহলে টোটাল কত হবে ভাই 16, হ্যাঁ ভালো করে দেখো। তুমি টাও দিবে, তুমি এটা প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মেঝেতে বর্গাকার টালি বসানো হবে, টালি সর্বনিম্ন সংখ্যা কত, পরিমিতিতে করা হয়েছিল দেখো, হ্যাঁ এটা একটা মেঝেতে টালি বসানো হবে, হ্যাঁ এই টালির সংখ্যা কি বর্গাকার টালি, হ্যাঁ ফার্স্টে না টালির বাহুটা বার করো, টালির বাহু কি হবে বলে দেখি, তাহলে টালিটা দেখো টালির সংখ্যা কখন সর্বনিম্ন হবে বলে দেখি, যখন টালিগুলো বড় বড় সাইজে নিবে, সেম আগের কনসেপ্ট, বড় বড় যখন হবে, তাহলে বড় মানে গসাগু, কার গসাগু বলে দেখি, টালির বাহুটা হবে দৈর্ঘ্য আর প্রস্থের গসাগু, 148, 96 এর গসাগু, রাইট? তাহলে টালিগুলো বর্গাকার, টালির সংখ্যা সর্বনিম্ন তখন হবে যখন টালি বড় বড় নিবে, বড় মানে ভাই গসাগু, দৈর্ঘ্য আর প্রস্থের গসাগু, 148 আর 96 এর গসাগু কত ভাই দিয়ে করি, হ্যাঁ 4 বার দাও তো 3 4 12 থাকবে 2 4 7 28 না, 24 96 আর যায় না ভাই, তার মানে গসাগু হবে 4, তার মানে টালির সাইজ হচ্ছে 4 মিটার। এবার আসো তো ভাই টালির সংখ্যা কত, টালির সাইজ কি করে বার করবে, টোটাল এরিয়াটাকে এক একটা টালির এরিয়া দিয়ে ভাগ করো, টোটাল এরিয়াকে টালির এরিয়া দিয়ে ভাগ করো, এরিয়া এরিয়া মানে বুঝছো তো, ক্ষেত্রফল, এরিয়া বার করার সূত্র লম্বা ইনটু চওড়া গুণ করলে এরিয়া পাওয়া যায়, লম্বা কত বলে দেখি মেঝেটা, লম্বা কত নির্মল 148 ইনটু চওড়া, চওড়া কত বলে দেখি 96, এটা হচ্ছে টোটাল মেঝের এরিয়া, এই মেঝেটার এরিয়া তো লম্বা 148 ইনটু চওড়া হচ্ছে 96, টোটাল মেঝের এরিয়াকে টালির এরিয়া দিয়ে ভাগ করো, টালির এরিয়া কত, টালির বাহু 4, তার মানে টালির হচ্ছে দৈর্ঘ্য 4 ইনটু প্রস্থ 4, রাইট? বর্গাকার মানে বুঝছো তো, বর্গাকার মানে কি বলে দেখি 4 5 সমান, বর্গাকার মানে কি হবে তাহলে রোহিত বলে লম্বাও 4 চওড়াও 4, টোটাল এরিয়াকে
টোটাল সম্পূর্ণটার এরিয়াকে যদি টালির এরিয়া দিয়ে ভাগ করো তাহলে কি পাওয়া যাবে? টালির সংখ্যা। কোনটাকে কি দিয়ে ভাগ করবো? টোটাল এরিয়াকে এক একটা টালির এরিয়া দিয়ে ভাগ করো, রাইট? তাহলে ভাগ করো, 3 4 12 থাকবে 2, 4 7 28, 4 দিয়ে ভাগ করো 96, 24 দিয়ে গুণ করো 7 24 168, 8 থাকবে 16, 3 24 72 8 88, তার মানে 888। বুঝলো? শর্টকাটে এই দুইটা গুণ করলে আসে। আচ্ছা চলো প্রসেস অনুযায়ী করো। টোটাল এরিয়া কত হবে বলে কি? লম্বা কত? তাহলে 2.148 কিন্তু চওড়া কত? 96। এটা মেজের এরিয়াকে এক একটা টালির এরিয়া দিয়ে ভাগ করো। টালির এরিয়া কত? বর্গাকার না? তার মানে লম্বাও 4 চওড়াও 4। তাহলে কাটাকাটি করো কত হয়? 888। বুঝছে? সেম টাই দেখো। একটা মেঝেতে টালি বসানো হবে। তাহলে টালির সংখ্যা কত হবে? টোটাল এরিয়াকে মেঝের এরিয়া দিয়ে ভাগ করব। সরি, টোটাল এরিয়াকে টালির এরিয়া দিয়ে ভাগ করব। আগে টালির বাহু বার করব। তাহলে টালির বাহুটা কত হবে ভাই? টালির বাহুটা হবে এদের দৈর্ঘ্য আর প্রস্থের গসাগু। 150 আর 108 এদের গসাগু। তাহলে 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে 12 থাকবে 3 5 36, 6 দিয়ে ভাগ করো 6 108। নিচের গুলা ক্যান্সেল। শুধু বাকি এটা। তার মানে 6 মিটার। তাহলে টালির সংখ্যা কত হবে ভাই? টোটাল এরিয়াটা লেখো উপরে। টোটালটার এরিয়া কত ভাই? লম্বা কত ভাই? 150 কিন্তু চওড়া কত ভাই? 108। এটা হচ্ছে টোটালটার এরিয়া। টোটালটার এরিয়াকে আমরা টালির এরিয়া দিয়ে ভাগ করব। টালির এরিয়া কত ভাই? টালির বর্গাকার না? তাহলে টালির লম্বাও 6 কিন্তু চওড়াও 6। তাহলে 6 দিয়ে ভাগ করো 6 25 150। 6 দিয়ে ভাগ করো 6 108। গুণ করো। 5 আর 90 শূন্য থাকবে 9, 18 দুগুণে 36 আর 9 45, তার মানে 450। তার মানে টালির সংখ্যা কত? 450। রাইট? তাহলে মেঝেটা আয়তকার। মেঝের এরিয়া টোটাল এরিয়া লম্বা হচ্ছে 150 ইনটু চওড়া 108। টোটাল এরিয়া টোটালটা লম্বা 150 ইনটু চওড়া 108। টোটাল মেঝের এরিয়া উপরে। টোটালটার এরিয়াকে এক একটা টালির এরিয়া দিয়ে ভাগ করো। তাহলে লম্বা কত বলে দেখি? 150। চওড়া কত? তাহলে এরিয়া কত? 150 ইনটু 108। আর নিচে কি লিখবো? টালির এরিয়া। টালির এরিয়া কত বলে দেখি? টালির লম্বা কত হবে? 6, চওড়া কত? 6, বর্গাকার মানে 4 5 সমান ভাই। বুঝলো? হ্যাঁ, তাহলে 450। আজকে বিদ্যালয়ের শারীর শিক্ষার শিক্ষক সমস্ত ছাত্রদের বিভিন্ন সময় এত সারিতে দাঁড় করে, কখনো 18টা সারি মানে 18টা লাইন। একসময় স্টুডেন্টদের বলছে 24টা লাইন করো। একসময় বলছে 27টা লাইনে দাঁড় করো। কুচকা আওয়াজ করে ওই লাইনে দাঁড়ায় করেন, আপনি সাবধান বিশ্রাম এগুলো আগে। কুচকা আওয়াজ করেন। বিদ্যালয়ের সর্বনিম্ন ছাত্র সংখ্যা কত? তাহলে ছাত্রদের একবার 18টা লাইন করতে বলছে। একবার কয়টা লাইন করতে বলছে? একবার কয়টা বলছে? 27টা। এবার দেখো কনসেপ্ট হবে। তাহলে ছাত্র এমন একটা হবে যেহেতু 18টা লাইনে প্রত্যেকটা লাইনে সেম। এমনি বাস্তবে কি হয়? লাইন করলে কোনটা বড় হয় কোনটা ছোট, কিন্তু এখানে বলছে না, সবগুলো লাইন সেম। এটা বুঝে নিতে হবে। যেহেতু ছাত্রদের 18টা লাইনে দাঁড় করাইছে, তার মানে ছাত্র সংখ্যা কত জানি না, এমন একটা হবে যেটাকে 18 দিয়ে ভাগ করা যাবে। আবার যেহেতু 24টা লাইনে দাঁড় করাইছে, তাহলে ছাত্রটা আবার কি 24 দিয়ে ভাগ করা যাবে। আবার ছাত্রটা কত দিয়ে ভাগ করা যাবে? 27 দিয়ে। তার মানে आंसर এমন একটা হবে যেটা 18 দিয়ে বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য, 27 দ্বারা বিভাজ্য, তার মানে এদের লসাগু। আর এটা শর্টকাটেও করতে পারো। সর্বনিম্ন বলছে, সর্বনিম্ন মানে কি ভাই? লসাগু। সর্বনিম্ন মানে কম, কম মানে লসাগু। এটা আর ভাবার তো নাই। বলছে ছাত্র সংখ্যা কম হবে, কম মানে লসাগু। আসো। তাহলে লসাগু কিন্তু দুইটাকে ভাগ দিলেই হয়, হ্যাঁ? দুইবার দিই নাকি? 9 2 18, 12 2 24, 27 27। তিনবার দেব ভাই। 3 3 9, 3 4 12, 3 9 27। আরো তিনবার দেব ভাই। 3 কে 3, 4 কে ভাগ যায় না, 3 3 গুণ করো। তাহলে 3 2 6, 3 6 18, 4 18 72, 3 72 কত হয় ভাই? 216। তাহলে লসাগু কত ভাই? 216। বুঝা গেল? তাহলে কি হবে? সর্বনিম্ন বা সবচেয়ে কম মানে এমনি বুঝা যায়, তার মানে লসাগু। আগেরটা কি ছিল? আগের গুলো যে একটা করলাম। দেওয়া ছিল টাকা, চাইছে সংখ্যা। বুঝলেন? দেওয়া ছিল টাকা আর চাইছে সংখ্যা। তাহলে সংখ্যা কখন কম হবে? যখন টাকা বেশি হবে। তার মানে লসাগু। আর এটা দেখো, এটা সিম্পল। এটাও সংখ্যা, এটাও সংখ্যা। এটা নরমাল। এখানে কোনো আর ভাবার তো নাই। রাইট? তাহলে এটাও সেম ভাই। এত সারিতে দাঁড়িয়ে কুচকা আওয়াজ করেন, তার মানে ছাত্র সংখ্যা মানে একটা হবে যে সর্বনিম্ন মানে এদের লসাগু। এটা লসাগু করার দরকার নেই, এটা শর্টকাটে করে দিই, বুঝছো? শর্টকাটে করার নিয়ম কি বল দেখি? কোনটা লসাগু নামটা বলতে হয় তাহলে? বড়টা। 20 ওকে 20 ভাগ যায় না। 20 দুগুণে 40, এটারও ভাগ যায় না। 3 20 60। দেখো ভাই 60 কে 12 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়। তার মানে এদের লসাগু কত? তোমরা বলতে এদের লসাগু কত ভাই? 60। হ্যাঁ? তাহলে কোনটার নামটা বলতে হয় তাহলে? কোনটার নামটা বলবো রাজদীপ? বড়কার 20, 20 ওকে 20 12 দিয়ে ভাগ যায় না। 20 দুগুণে 40, এটারও ভাগ যায় না। 3 20 60, এটারও ভাগ যায় না। এটা কখন করবে? ছোটখাটো সংখ্যা থেকে এরকম। এবার বড় বড় যদি থাকে 32 36 42, তাহলে এগুলো নামটা বলে করাটা চাপ হবে, তখন নরমাল প্রসেসে করে দিবে। রাইট? একটি গাড়ির 3টি চাকা দৈর্ঘ্য এত এত, হ্যাঁ? চাকাটি ন্যূনতম কত দৈর্ঘ্য? ন্যূনতম মানে মিনিমাম। কতটুকু দূরত্ব গেলে বলছে পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে। তাহলে মিনিমাম মানে কি? এর কোনো ভাবার তো নাই। কতটুকু দূরত্ব গেলে চাকাটা পূর্ণ সংখ্যক বার ঘুরবে, মানে পূর্ণ সংখ্যক। পূর্ণ সংখ্যক মানে ফ্র্যাকশন হবে না। বুঝে গেলাম? একটা চাকা ঘোরা শুরু হলো, পূর্ণ সংখ্যক। পূর্ণ সংখ্যক মানে চাকাটা 10 বার ঘুরবে, 11 বার ঘুরবে, এরকম না। 10 বার ঘুরা আরেকটা মনে করো অর্ধেক ঘুরলো। এরকম না, মানে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। তাহলে মিনিমাম তার মানে কি? তাহলে কি করব বলো? কি করব তাহলে? মিনিমাম বলতে তাহলে কি হবে বলুন? ন্যূনতম মানে লসাগু। 216, 324, 505, 9 দিয়ে দেয় সবগুলো যায় না? 9 বার দিয়ে দিই। 9 বার দাও। তাহলে 9 দুগুণে 18, 3 4 9 34, 9 দুগুণে 3 9 27, 5 6 9 54, 4 9 34, 4 5 9। 3 বার দিই। 3 8 24, 3 12 34, 3 15 45। আরো যায় 3 বার। 8 8, 3 4 12, 3 5 15। 4 দিয়ে যায় দুইটাকে, হ্যাঁ? 4 দুগুণে 8, 4 কে 4, 5 5। এক না লিখলাম। গুণ করো এখানে 3 9 27, 3 87 81, 81 আর 4 কত হয়? 324। এগুলো গুণ করলাম কত হয়? 324। বুঝছো? 3 9 27, 3 7 81, 4 81 324, আর এদিকে 5 দুগুণে 10। তাহলে বুঝলেন? এগুলো গুণ করলাম কত হয়? 324, আর এগুলো গুণ করো কত? 10। এবার 324 আর 10 দুইটা গুণ করো কত হয়? 3240। দেখো কোনটা বুঝতে কিনা। অপশন ডি। 9 দিয়ে সবগুলোকে যায়, 9 দিয়ে 9 বার দিলাম। পরে 3 বার দিলাম, পরে 3 বার। আমি বলি লসাগুতে ছোট সংখ্যা দিয়ে দিতে হয়। কিন্তু যদি সবগুলাকেই ভাগ যায় তাহলে বড় সংখ্যা দিতে পারো। 9 দিয়ে সবগুলোকে যদি ভাগ যায় তাহলে ইচ্ছামতো বড় সংখ্যা দিতে পারো। কিন্তু সবগুলাকে যদি ভাগ না যায় তাহলে ছোট সংখ্যা দিয়ে শুরু করবে। নাইলে ভুল হওয়ার চান্স থাকে। তাহলে গুণটা বুঝতে তো বলো। এগুলো গুণ করলাম কত হয়? 324, আর এদিকে কত? 10। তাহলে 324 ইনটু 10। 10 দিয়ে গুণ করলে কি হয়? একটা শূন্য আসে। হ্যাঁ। সংখ্যা বললো, টাকাটা চাই। তো ওইভাবে বার করা যাবে না টাকা। টাকাই থাকবে সংখ্যা। 3টা টাকা কি করে বার করতে পারবে? আসো। 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে এত সেকেন্ড পর পরিবর্তন হয়। 8টাই একসাথে আলো পরিবর্তন হওয়ার পর আবার ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসঙ্গে মানে লসাগু। কখন আবার একসঙ্গে পরিবর্তন করবে? আমি তোমাদের বলছি কমপক্ষে মিনিমাম বলে যেমন লসাগু, এরকম যখন বলবেন একসঙ্গে। আবার ঘন্টা দেওয়া আছে কয়েকটা, আবার কখন একসঙ্গে বাজবে তখন লসাগু। কোনো চাপ নেই না। আসো 16 28 40।
4 বার দাও, 4 দিয়ে সবগুলো ভাগ যায়, 4 4 16, 4 7 28, 4 2 40। 2 বার দাও, 2 দুগুণে 4, 5 7 5 দুগুণে 10। গুণ করো কি? তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 7 16 112। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 7 16 112। 112 কে 5 দিয়ে গুণ করো, তার মানে 560। তাহলে 560 সেকেন্ড। হ্যাঁ? তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 7 16 112, 112 কে 5 দিয়ে ভাগ করো 560। এটা না মিনিটে নিয়ে আসো তো। 560 কে মিনিটে আনতে গেলে কি করবে বলো? 60 সেকেন্ড 1 মিনিট না? 60 দিয়ে ভাগ করো। তাহলে 9 বার দাও, 9 60 540। দেখবে কি? তার মানে 7 দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগফল কত হলো? 9 মিনিট আর এটা সেকেন্ড। 7 দিয়ে কেন ভাগ করব? অনেকের প্রশ্ন হতে পারে, স্যার 7 দিয়ে কেন? 7 সেকেন্ড 1 মিনিট। তাই 7 দিয়ে ভাগ। তাহলে 9 মিনিট 20 সেকেন্ড। মাল্টিপল দিয়ে সবসময় করতে পারবেন। অপশনে যদি 9 এর মাল্টিপল 2টা বা 3টা থাকে তবে হবে না সবসময়। আসো। না থাকলে তো ভালো। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে গুণ করলাম 560, তার মানে 9 মিনিট 20 সেকেন্ড পর আবার একসাথে বাজবে, হ্যাঁ? 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 16 মিনিট, 20 মিনিট পর বাজে। সকাল 7টা একসঙ্গে বাজার পর আবার কখন একসাথে বাজবে? তাহলে একসঙ্গে মানে কি করব বল? কি করব তাহলে তন্ময়? এদের আমরা কি বার করব? লসাগু। 8, 10, 12, 16, 20। একটা জিনিস খেয়াল রাখবে, লসাগুর একটা নিয়ম আছে, দেখো 8 দিয়ে 16 এর ভাগ যায় তাহলে 8 ক্যান্সেল। 10 দিয়ে 20 কে ভাগ যায় তাহলে 10 ক্যান্সেল। ছোটটা দিয়ে যদি বড়টাকে ভাগ যায় তাহলে ছোটটা নেওয়ার দরকার নেই। 16 এর মধ্যেই তো 8 আছে। 20 এর মধ্যেই তো 10 লুকায় আছে, তাহলে 10 ক্যান্সেল। বুঝছেন? একটা দিয়ে আরেকটাকে যদি ভাগ যায় ছোটটা সরাই দিবে। এদের লসাগু করো। 4 দিয়ে সবগুলাই যায়। 3 4 12, 4 4 16, 4 5 20। আর যাবে না, হ্যাঁ? গুণ করো। 3 4 12, 4 12 48, 5 48 240। মিনিটে আছে না? এত মিনিট। এত মিনিট মানে কত? তাহলে 60 দিয়ে যদি 240 এ ভাগ করো ভাই। 7 মিনিট 1 ঘন্টা। 4 60 240। তাহলে 240 মিনিট মানে 4 ঘন্টা। তার মানে কয় ঘন্টা? 4 ঘন্টা পর আবার একসাথে বাজবে। বুঝছো? কি হবে সুজে বলো? লসাগু করলাম 240 করছো? করো। 240 মিনিট মানে 4 ঘন্টা। 60 মিনিট 1 ঘন্টা, 240 এ 4 ঘন্টা। তাহলে এখন 7টা বাজে 4 ঘন্টা পর আবার একসাথে বাজবে। বলো দেখি এখন যদি 7টা বাজে 4 ঘন্টা পর কয়টা বাজে? 11টা। তাই না? এখন 7টা বাজে তাহলে 4 ঘন্টা পর কয়টা বাজে? 11টা। তাহলে 11টার সময় আবার একসাথে বাজবে। 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 2 4 6 8 10 12 সেকেন্ড পর একসাথে বাজবে। তাহলে 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে? একসঙ্গে মানে লসাগু করো 2 4 6 8 10 12। তাহলে 2 দিয়ে 4 2 দিয়ে দেখো 6 দিয়ে 12 কে ভাগ যায় 6 ক্যান্সেল, 4 দিয়ে 12 কে ভাগ যায় 4 ক্যান্সেল, 2 দিয়ে 12 কে ভাগ যায় 2 ক্যান্সেল। ছোটটা ক্যান্সেল। একটা দিয়ে আরেকটাকে ভাগ গেলে ছোটটা ক্যান্সেল। তাহলে 8 10 12 এদের লসাগু কত? এমনিও করা যায়। আচ্ছা চলো করে দেখো। 2 12 দাও 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আরো 2 বার দাও। 2 দুগুণে 4, 5 কে ভাগ যায় না? 3 দুগুণে 4। তাহলে গুণ করো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 3 40 120। তাহলে 120 মিনিট। নাকি কি আছে সেকেন্ড? 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড মানে কয় মিনিট বলো দেখি? 2 মিনিট। তাই না? 120 সেকেন্ড মানে 2 মিনিট। কেন 60 সেকেন্ড 1 মিনিট, 60 কে 120 দিয়ে ভাগ করো। 7 দুগুণে 120। তাহলে 120 সেকেন্ড মানে 2 মিনিট 7 দিয়ে ভাগ করো। তাহলে 2 মিনিটে একবার, 4 মিনিটে 2 বার, 6 মিনিটে 2 বার, তাহলে 30 মিনিটে কতবার একসাথে বাজবে? তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করো। তাহলে 2 দিয়ে 30 কে ভাগ করো তাহলে 15। তাহলে কতবার ভাই? 15। রাইট? এটা দেখো এটা একটা কনফিউজিং টাইপ, হ্যাঁ? ভালো করে দেখো। তাহলে এদের লসাগু কত হলো? তাহলে প্রশ্ন 120 সেকেন্ড মানে 2 মিনিট। 2 মিনিটে কয়বার বাজে? একবার। 4 মিনিটে 2 বার। 6 মিনিটে 3 বার। তাহলে 30 মিনিটে কয়বার? 15 বার। এবার প্রশ্ন হচ্ছে না। এটার অ্যানসার অনেক সময় 16 হয়। শুরুতে যে একবার হয়, শুরুতে যদি বলতো এই ধরনের অঙ্ক না, যদি বলতো কয়টি ঘন্টা? এখানে যদি বলতো 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে? তাহলে একসঙ্গে বাজার পর মানে শুরুতে একবার। শুরুতেই বাজলো একবার, পরে আরো কয়বার? 15 বার। বুঝা নাই? মনে করো আমি কয়েকটা এক্সাম্পল দিই। মনে করো কয়টা থেকে গণনা শুরু হলো? 9টা থেকে। 9টারটা যদি ধরো 9টায় একবার, 9টা 2 আরেকবার, বুঝলেন? আরো একবার। 9টা 4 আরেকবার। এভাবে বাকি 30 মিনিটে কয়বার বাজলো? আর শুরুতে একবার, তাহলে কয়বার হবে? কিন্তু এগুলো নরমালি একটা কনফিউশন টাইম। তাহলে নরমালি এরকম যদি বলে 30 মিনিটে কতবার, তাহলে শুরুটা বাদ দিয়ে দেব। বুঝতে পারলে? তাহলে কতবার হবে বলে দিই? 15। বুঝতে পারলে? এটা একটা কনফিউজিং টাইম। এই কারণে কনফিউজিং, কারণ কিছু কিছু পরীক্ষায় শুরুটা নিয়ে নেয়। অ্যানসার কি দেয় বলে দিই? 16। আবার কিছু কিছু পরীক্ষায় শুরুটা নেয় না। তো কি করবে? তো নরমালি তোমাদের বেস্ট এটাই, যদি এভাবে থাকে 30 মিনিটে কয়বার বাজে তাহলে শুরুটা ধরে নেয়। আর যদি বলে শুরুতে একবার বাজছে, হ্যাঁ? ঠিক আছে? যদি না থাকে তাহলে এটা একটা কনফিউশন। হ্যাঁ। তাহলে 30 মিনিটে তাহলে আমি এটা শুরুটা নিলাম, হ্যাঁ? শুরুটা নে এটা। এরকম থাকলে কনফিউশন। এখানে 2টাই অপশন আছে। মনে করো 16 যদি অপশনে না থাকতো তাহলে তো চাপ নেই, বা 15 না থাকতো তাহলে তো 16 হইতো। তাহলে এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হয়, হ্যাঁ? হ্যাঁ। দেখো 2 4 6 ঘন্টায় পর এলার্ম বাজে, হ্যাঁ? বা এটাও ঠিক আছে। 2 4 6 ঘন্টা এলার্ম বাজে, মানে 2 ঘন্টা পর পর এলার্ম বাজে। আরেকটা 4 ঘন্টা পর পর, আরেকটা 6 ঘন্টা, হ্যাঁ? তাহলে বলে দেখো, যদি যদি ঘড়িগুলি একই সময় চলতে শুরু করে তাহলে 3 দিনে একসঙ্গে কতবার এলার্ম বাজবে? তাহলে দেখো একসঙ্গে মানে দেখো, হ্যাঁ, একসঙ্গে মানে লসাগু, তাহলে 2 4 6 এদের লসাগু কত বলো? নামও তো বলে ডিল করে দাও, 6 কে 6। 4 দিয়ে ভাগ জানে 6 দুগুণে। রাইট? 2 4 6। তাহলে 6 কে 6, 6 দুগুণে। তাহলে এদের লসাগু কত হয়? 12। ওকে? তার মানে লসাগু কত হয়? এদের লসাগু 12। যদি ঘড়ি একই সময় চলতে শুরু করে তাহলে 3 দিনে কয়বার বাজবে? হ্যাঁ? তাহলে লসাগু হচ্ছে 12, তার মানে 12 ঘন্টা, হ্যাঁ? ভালো করে। তাহলে 12 ঘন্টায় একবার, 24 ঘন্টায় 2 বার। আচ্ছা 3 দিন মানে কত ঘন্টা বলো দেখি? 3 দিন মানে জানো তো কত ঘন্টা? 3 গুণন। 3 দিন মানে কয় ঘন্টা বলো দেখি? আচ্ছা এখানে লিখি। 3 দিন মানে 3 গুণন 24। একদিন মানে 24 ঘন্টা, তাহলে 3 24 কত? 24 এ 72। হ্যাঁ। তাহলে 2 4 6 এদের লসাগু 12। তাহলে 12 ঘন্টায় একবার, তাহলে 3 দিন। 3 দিন মানে কয় ঘন্টা বলো দেখি? তাহলে 3 দিন মানে হচ্ছে বলো 3 দিন মানে কত?
একদিন মানে 24 ঘন্টা, 3 দিন মানে 3 24 72 ঘন্টা। তাহলে 72 ঘন্টায় কয়বার বাজে? তাহলে 72 কে 12 দিয়ে ভাগ করো। 12 ঘন্টায় একবার, 24 ঘন্টায় দুইবার, তাহলে 72 ঘন্টায় 72 কে 12 দিয়ে ভাগ করো। 6 বার 72। 12 ঘন্টায় একবার, তাহলে 72 ঘন্টায় 2 বার। এখন ভাই সব টপিকই করতে হবে, হ্যাঁ? WP, KP ওই ইসে নাই, পাটিগণিত করতে হবে, অ্যাডভান্স মেথড যথেষ্ট থাকে ভাই। তো এনালাইজ করার কিছু নাই। সব টপিকই করতে হবে, কোনটা বাদ দেওয়া যাবে না। যেকোনো টপিক থেকে প্রশ্ন আসতে পারে। 2 4 6 এদের লসও 12 ঘন্টায় একবার, তাহলে 72 ঘন্টায় কয়বার হবে তাহলে ভাই? 6 বার। রাইট? 5টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে এত সেকেন্ড পর বাজতে থাকে, তারা একসঙ্গে বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে? তাহলে ভাঙাও তো 3 পূর্ণ 1/3। তাহলে ভাঙাও 3 3 3 3 9 যোগ 1 তার মানে 10 ভাই। এখানে 2 পূর্ণ, এটা 2/5 বুঝছো? এটা 2/5। তাহলে সমস্ত ভাঙাও নিচে 5 আর উপরে কত গুণ করো? 5 দুগুণে 10 যোগ 2 12/5। 2 পূর্ণ 2/7। তাহলে নিচে 7 7ই। 7 দুগুণে 14 যোগ 2 16/7। 2 পূর্ণ 2/9। তাহলে নিচে 9 9 আর উপরে কত? 9 দুগুণে 18 যোগ 2 তার মানে 20/5। 2 পূর্ণ 1/2 তাহলে এটা ভাঙাও নিচে 2 2 আর উপরে কত গুণ করো? 2 দুগুণে 4 যোগ 1 তার মানে 5/5। তাহলে প্রথমেরটা ভাঙাও 3 পূর্ণ 1/3 তার মানে 10/5। 2 পূর্ণ 2/5 তার মানে 12/5। 2 পূর্ণ 2/7 তার মানে 16/7 আর এখানে 20/9। তাহলে একসঙ্গে মানে লসাগু। তাহলে লসাগু মানে তোমাদের মনে আগের দিনই গতকালকে আমি বলছিলাম লসাগু মানে ভাই উপরেরগুলা লসাগু। 10 12 16 20 5 এর উপরেরগুলা লিখে না, উপরেরগুলা উপরে নিচেরগুলা লিখতে হবে। তো 3 5 7 9 2 এর উপরেরগুলা উপরে। তাহলে লসাগু মানে ভাই উপরেরগুলা লসাগু। তাহলে উপরেরগুলা লসাগু হইলে তাহলে কি হবে? তোমার নিচেরগুলা কি হবে? লসাগু। দুইটা সেম হয় না ভাই। লসাগু মানে উপরেরগুলা লসাগু। রাইট? ভালো করে দিবা। তাহলে বলো। তাহলে এদের ইসে কত হবে? তাহলে 10 দিয়ে 20 কে ভাগ যায় 10 ক্যান্সেল। 5 দিয়ে 20 কে ভাগ যায় 5 ক্যান্সেল। 12 16 20 এদের লসাগু তো একটু আগে মনে করলাম। 4 দিয়ে সবগুলোর ভাগ যায়। ভাগ করো তো 3 4 12 4 4 16 4 5 20 গুণ করো 3 4 12 4 12 48 5 48 240 তার মানে 240 আর নিচে 3 5 7 9 2 এদের গসক কত দেখো? কত দিয়ে বলো দেখি সবগুলোর ভাগ যায় অ্যান্সার হচ্ছে 1 দিয়ে। 1 দিয়ে ভাগ যায় আর কিছু দিয়ে ভাগ যায় না তাহলে গসক মানে শুধু এটা। গসক মানে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটা দিয়ে সবগুলোর ভাগ যায় দুইটাকে ভাগ দিলে হয় না। লসাগুতে দুইটাকে ভাগ দিলে চলে। তাহলে নিচের গুলা তো লিখব না তাহলে 240 সেকেন্ড। তাহলে 240 সেকেন্ড মানে কয় মিনিট? 4 মিনিট। কেন? 240 কে দেখো 60 দিয়ে ভাগ করো 60 সেকেন্ডে 1 মিনিট না? তাহলে 4। তাহলে 240 সেকেন্ড মানে ভাই 4 মিনিট। বুঝছো? তাহলে ভগ্নাংশ যদি থাকে কনসেপ্ট একটাই একসঙ্গে মানে লসাগু। তাহলে কি হবে রোহিত বলো 10 12 16 20 5 উপরেরগুলা লসাগু। লসাগু মানে উপরেরগুলা লসাগু। আর নিচেরগুলা কি হবে? গসক। দেখো 8 হবে না 4 হবে ভালো করে দেখো হ্যাঁ? হইছে সবার তাহলে? এদের লসাগু দেখো 3 4 12 5 12 60 4 240 240 সেকেন্ড মানে 4 মিনিট 4 মিনিট পর আবার একসাথে। করো। সেম ভাবে করো। করো উপরেরগুলা লসাগু করো। তাহলে বলো ভাঙাইছো 2 পূর্ণ 2/5 হ্যাঁ? এটা ভাঙাও কত হয়? তাহলে 5 উপর আর 5 দুগুণে 10 যোগ 2 12/5 হ্যাঁ? 3 পূর্ণ 1/3 নিচে 3 3 উপরে কত 3 3 9 যোগ 1 10 6 পূর্ণ 2/3 হ্যাঁ? তাহলে নিচে 3 3 উপরে কত গুণ করো 318 যোগ 2 20/3 2 পূর্ণ 2/3 তাহলে 3 দুগুণে 6 যোগ 2 8/3 হ্যাঁ? তাহলে লসাগু মানে উপরেরগুলা লসাগু তাই না? 12 10 20 8 আর নিচে 5 3 3 3 উপরেরগুলা কি হবে বলো? লসাগু আর নিচেরগুলা কি হবে তাহলে? কি হবে দীপায়ন বলো? নিচেরগুলা হবে গসাগু। তাহলে কত হবে গসাগু বলো? 10 দিয়ে 20 কে ভাগ যায় 10 ক্যান্সেল আর 12 20 আসো। 8 12 20 কত হয়? 4 বার দাও 4 দুগুণে 8 3 4 12 4 5 20 আর যায় না ভাগ গুণ করো 4 দুগুণে 8 3 8 24 5 24 120 আর নিচেরগুলা 1 হয় কেন? দেখো 5 এতগুলা 3 নেওয়ার দরকার নেই একটা 3 নাও 1 দিয়ে ভাগ যায় হ্যাঁ? 2 পূর্ণ 2/5 5 পূর্ণ 1/3 ওহো এটা না? এটা তাহলে কত হবে? 16 হবে। ঠিক বলছো। এটা 16 হবে। এটা 5 পূর্ণ 1/3 ছিল ভুল ঠিকই বলছো। তাহলে 8 ক্যান্সেল হবে। 8 দিয়ে 16 এর ভাগ যায় 8 বাদ দিয়ে দাও। তাহলে ভাই লসাগু কত হবে? 12 16 20 4 বার দাও 3 4 12 4 4 16 4 5 20 গুণ করো 3 4 12 4 বার 48 5 48 240 কত তাহলে আগেরটাই হয় না? আর নিচে 5 আর 3 এর গসাগু কত দেখো 1 দিয়ে 2টাকে ভাগ যায়। এতগুলা 3 নেওয়ার দরকার নেই হ্যাঁ? তাহলে নিচে 1 না লিখলে এত সেকেন্ড। তাহলে 240 সেকেন্ড মানে ভাই 4 মিনিট। তার মানে 4 মিনিট করে 240 কে 7 দিয়ে ভাগ করো। তার সাথে 240 60 সেকেন্ডে 1 মিনিট না? তাহলে 240 সেকেন্ড মানে 4 মিনিট।
বুঝলে তাহলে তাহলে লসগু মানে উপরে গুলা লসগু আর নিচের গুলা লসগু। 3টি পাত্রে যথাক্রমে 3/5 কেজি, 7/5 কেজি এবং 3/10 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দৈর্ঘ্য পূর্ণ সংখ্যকবার মাপা যাবে? আচ্ছা সবচেয়ে বড় বলছে সর্বাধিক মানে সবচেয়ে বেশি। সর্বাধিক মানে কি নির্মল সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি মানে ভাই গসাগু। তাহলে কি আছে একটু লিখে নাও। 3/5, 7/5, 3/10। তাহলে সবচেয়ে বেশি মানে গসাগু। তাহলে গসাগু মানে ভাই উপরের গুলা 3, 7 দুইটা 3 নাম নেওয়ার দরকার নেই। বুঝছো? একটা নিলেই হয়। এর আর নিচের গুলা দুইটা 5 লেখার দরকার নেই। একটা লিখলে 5, 10 এর। তাহলে গসাগু মানে উপরের গুলার গসাগু আর নিচের গুলার লসাগু। 3 আর 7 এর গসাগু কত? 3 আর 7 এর গসাগু দেখো। একবার দাও 3 কে 3, 7 কে 7 তার মানে গসাগু কত ভাই? 1। 5 আর 10 এর লসাগু 5 দিয়ে 10 এ ভাগ যায় তার মানে 10। এই কেজিতে ছিল না? এত কেজি। অপশনে কি কেজি আছে না গ্রামে আছে? তাহলে কেজিকে গ্রাম বানাইতে গেলে তোমরা জানো তো 1 কেজি মানে ভাই 1000 গ্রাম। 1 কেজি মানে কত হয় তাহলে এরকম? 1000 গ্রাম। তাহলে 1000 দিয়ে গুণ করে দাও। তাহলে 10 দিয়ে কাটো 100। তাহলে 100 কে 100। বুঝছো? 1/10 কেজি মানে 100। তাহলে গসাগু মানে উপরের গুলার গসাগু আর নিচের গুলার লসাগু। উপরের গুলার গসাগু কত 1, নিচের গুলার লসাগু 10, 1/10 কেজি। রাইট? গসাগু হবে। দেখো হ্যাঁ। তাহলে এটা কি বলছে দেখো? 3টি পাত্রে যথাক্রমে 4/3 কেজি, 6/5 কেজি, 8/5 কেজি দ্রব্য আছে, 8/9 কেজি সর্বাধিক কত ওজনের একটি পাত্র দিয়ে পূর্ণ সংখ্যক বার মাপা যাবে? এই তাহলে বলো কি হবে তাহলে মনোযোগ বল? সর্বাধিক বলছে মানে সবচেয়ে বেশি। গসাগু। রাইট? তাহলে গসাগু কোনটা কোনটা হয়? আচ্ছা একটু লিখে নিই। 4/3, 6/5 আচ্ছা একটা জিনিস আমরা একটু দাঁড়াও একটা অঙ্ক আগে একটু দেখতে হবে। এটা করে নিই আগে। তাহলে গসাগু মানে কি হবে বল? উপরে গুলা কি আছে 4, 6, 8 এর 3, 5, 9 এর। তো বল শায়ন বল গসাগু মানে উপরে গুলা কি হবে? গসাগু মানে উপরের গুলার গসাগু মিল থাকে। এগুলো কোনো মনে রাখতে যায় না কিন্তু মনে রাখলেই ভুলবে। ব্যাপারটা যেন এফর্টলেসলি আসে। মানে অটোমেটিক আসে। গসাগু মানে উপরের গুলার গসাগু। তাহলে বলো উপরের গুলার যদি গসাগু হয় তাহলে কি হবে বলো? কি হবে? রোহিত বলো নিচের গুলার কি হবে? উল্টা। উপরেরটা গসাগু হলে নিচের গুলার লসাগু। তাহলে উপরে 4, 6, 8 এদের গসাগু কত ভাই? হ্যাঁ 4, 6, 8 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 নিচের গুলা নিব না? অনেকে বলে স্যার আরো দুইবার যায় ভাই গসাগু মানে 3টা কি ভাগ যেতে হবে? 4 তো যায় না। 3, 5, 9 3 দিয়ে 9 কে ভাগ যায় তাহলে 3 ক্যান্সেল। 5 আর 9 এর লসাগু হয় না ভাগ যায় না তাহলে গুণ করো 5, 9 45 এত কেজি। রাইট? তাহলে এটা কত হবে ভাই? 2/45 কেজি। বুঝছো? তাহলে বাস্তব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খেয়াল রাখবে। সবচেয়ে কম বললে লসাগু বা একসঙ্গে বললে লসাগু, সবচেয়ে বড় বললে লসাগু। দুই একটা ব্যতিক্রমী টাইপ দেখলাম। কিরকম বলো দেখি ব্যতিক্রমী টাইপ? ওই যে টাকা দেওয়া হবে। সংখ্যা সর্বনিম্ন, টাকা সর্বনিম্ন হবে না। তাহলে সংখ্যা সর্বনিম্ন হবে যদি টাকা বেশি দেওয়া হয় মানে গসাগু। আরেকটা টালির সংখ্যা কখন সর্বনিম্ন হবে যদি টালির সাইজ বড় হয়, বড় মানে গসাগু। আচ্ছা একটা জিনিস দাঁড়াও, একটা জায়গা মনে আমরা গন্ডগোল করলাম, একটু দাঁড়াও তো। এই যে অঙ্কটা দাঁড়াও এক মিনিট। এটা 15 তো ঠিকই। আচ্ছা একটা জিনিস খেয়াল করো। এনে দেখো, এনে শুরুটা একটা আমি খেয়াল করিনি। আসলে 80 নম্বর অঙ্কটা একটু কারেকশন করে নাও। এনে একসঙ্গে বাজার করে দেখো। আমি খেয়াল করিনি দেখো। শুরুতে তো বলে দিয়েছে। একসঙ্গে বাজার পর মানে শুরুতে তো একবার বাড়ছে। একসঙ্গে বাজার পর মানে কি শুরুতে একবার বাড়ছে। তাহলে কয়বার হবে বলে দেখি? শুরুতে একবার বাড়ছে, পরে 15 বার, পরে 1। তার মানে কয়বার হবে বলে দেখি? 16 বার হবে। বুঝলেন? বলছেন একসঙ্গে বাজার পর। যদি বলতো একসঙ্গে বাজার পর এটা না বলতো 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট করে বাজে, 30 মিনিটে কতবার? তাহলে 15। যেহেতু বলে দিয়েছে শুরুতে একসঙ্গে বাজার পর, নরমালি এগুলো বলাই থাকে এইভাবে, তাহলে অ্যানসার কত হবে? 16। এবার যদি দেখো 16 অপশনে নাই, তাহলে তো 15ই মারবে। বুঝলেন? তাহলে এটা বেস্ট দুইটাই থাকে, তাহলে এটা অ্যানসার হবে 16 হবে। আমি এই জায়গাটা বলছিলাম, এখানে শুরুতে বলা ছিল একসঙ্গে। বুঝলেন কি বললাম? আবার বলি 30 মিনিটে কয়বার বাজে? 15 বার। আর শুরুতে একবার। তাহলে কয়বার হলো? 16 বার। বুঝো নাই? 2 মিনিটে একবার, 4 মিনিটে দুইবার, 6 মিনিটে তিনবার, 30 মিনিটে 15 নো ডাউট। আর শুরুতে যে একবার, তাহলে কয়বার হবে? 16। তাহলে এটা 16ই করে দাও, হ্যাঁ? কত শীঘ্র। হ্যাঁ কৌশিক রেগুলার ক্লাস করো ভাই। মাঝে, মাঝে আসো তুমি। প্রতিদিন করো না। রেগুলার ক্লাস করার চেষ্টা করো, হ্যাঁ? চলো। তাহলে আজকে আমরা এখানে কত অবধি করলাম বলো? হ্যাঁ? 83 স্কিপ হচ্ছে না? হ্যাঁ? কত নাম্বার? 83 টা? না এটা তো ইসে নাই। এটা কতবার বলে নাই। এটা বলছে কতক্ষণ পর আবার একসঙ্গে বুঝে। যখন বলবে এরকম টাইম দিবে 60 মিনিটে কয়বার, 80 মিনিটে কয়বার তখন এটা। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, আরেকটা ছিল মানে এরকম। এটা তো কিন্তু হইতো বোধহয়। দাঁড়াও, একটা ছিল না একটা দিনের অঙ্ক বোধহয় বললাম। হ্যাঁ, এটা। একই সময় ইনি কি বলছে? না এটা বলেনি। ঘড়ি ঘড়ি একই সময় এটা বলেনি এরকম একসঙ্গে কতবার বুঝছেন? আর এটা বললেও অপশনে ছিল না 7। চলো হ্যাঁ? হ্যাঁ, 81 তে 2, 4, 6 এর লসাগু 12, 12 ঘন্টায় একবার, তাহলে 72 ঘন্টায় কয়বার হবে? 3 দিন মানে 72 ঘন্টায় 6 বার। ঠিক আছে থাকলো। তো আজকে ইংলিশ শেষ, কালকে থেকে আমরা নাম্বার সিস্টেম শুরু করব, হ্যাঁ? আর জ্যামিতিটা তো সকালে হচ্ছে 2 দিন রবি আর সোমবার। ঠিক আছে থাকলো।